আহ, যারা মুসলমান তাদেরকে নাস্তিক বানানোর ওয়াইটা কি? ওয়াই হচ্ছে যে তাদেরকে তাদের কোরআন সম্পর্কে জানতে দেওয়া। আর এই প্রসঙ্গে আপনি বলতেন যে সূরা লাহাব, যেখানে বলা হচ্ছে যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, যে লাহাবের দুই হাত ধ্বংস হোক, এখানে তারপরে তার গলায় দড়ি পরানো হোক, এই ব্যাপারগুলো ওখানে আছে সূরার মধ্যে। তো এই ব্যাপারগুলো যদি জানে মোমেনরা যে এই ব্যাপারগুলো পড়তেছে তার শিশু, তার ছেলে মেয়েরা পড়তেছে, তাহলে মোমেনরা নিজেরাই খেপে যাবে। যার ফলে নাস্তিক বানাতে হলে আমি তো মনে করি যে মানুষকে কোরআন, মানে মোমেনদেরকে কোরআন বেশি করে জানতে দেওয়ার উচিত। এই বক্তব্যটা আপনি বেশ জোরালো ভাবেই দিতেন, কিন্তু ইদানিং এই বক্তব্যটার উপরে আপনি অনড় আছেন কিনা, বা এই বক্তব্য থেকে যদি না দেন, সরে গিয়ে থাকেন, তাহলে মানে বর্তমানের অবস্থানটা কি সেটা জানতে চাচ্ছিলাম। অবশ্যই ভাই, যে কোনো জিনিস মানতে হলে তো সেটা সম্পর্কে জেনে মানাই তো সবচেয়ে ভালো, তাই না? জেনে মানার তো কোনো আসলে বিকল্প নাই। মানে একটা জিনিস পালন করতেছি, আমি বিশ্বাস করতেছি, সেটা সম্পর্কে কিছুই জানি না, এর থেকে খারাপ অবস্থা তো আর কিছু হতে পারে না ভাই। আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে যে একজন মোমেনকে যদি নাস্তিক বানাতে চায়, সেক্ষেত্রে তাকে কোরআনের জ্ঞান দিলে সে নাস্তিক হবে? এই কোরআনের পরিপূর্ণ জ্ঞান পেলে সে নাস্তিক হবে? কোরআনের পরিপূর্ণ জ্ঞান প্রাপ্তিটা তাকে নাস্তিক হতে কতটা সাহায্য করবে? তার মাথায় যদি যুক্তি কাজ করে, সবার মাথায় ভাই যুক্তি কাজ করে না, অনেকে সবার আইকিউ লেভেল সমান হয় না, সবার বুদ্ধিমত্তা সমান হয় না। তার ভিতরে যদি যুক্তিবোধটা কাজ করে, তাহলে সে কোরআনটাকে যদি ভালোভাবে পড়ে, হাদিসগুলো যদি ভালোভাবে পড়ে, তাহলে সে যা বোঝার বুঝে যাবে। তবে সবার এই বুদ্ধিশুদ্ধিটা সবার থাকে না, হ্যাঁ? কারণ বাংলাদেশে তো মানে আমি যেটা দেখেছি যে, মানে আমি যে মুমিনদের সাথে প্রতিদিন আলাপ আলোচনা তো করি গত অনেক বছর ধরেই, তো মুমিনরা এসে আমার কমেন্ট সেকশনে মানে ইয়া করে। আপনি দেখবেন অধিকাংশ মুমিন হচ্ছে একদম নিতান্তই অশিক্ষিত মূর্খ। হুম? মানে তাদেরকে একটা সিম্পল জিনিস বোঝাতে, একটা সাধারণ যুক্তি বোঝাতে মানে পাগল হয়ে যেতে হয়, হ্যাঁ? এবং তখন আমি বুঝি যে তাদের আসলে আইকিউ লেভেলটা কোথায়। তখন এইরকম আইকিউ লেভেলের লোকরা তো মানে মানে যুক্তির বেসিক জিনিসটা, এই জিনিসটাই যে বুঝবে না, তাদের মাথায় ধরবে না। এখন তাদের হচ্ছে ডেভেলপমেন্টটা এইভাবে হয়েছে, তাদের দিয়ে কোনো আশা নেই ভাই, তাদের দিয়ে আমি 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 কোনো আশা করি না। কিন্তু যাদের মাথায় যুক্তি কাজ করে তারা তো অবশ্যই বুঝতে পারবে। হ্যাঁ, আপনার আসিফ ভাই, আপনার এই কথাটার সাথে আমি আসলে যে আপনি যেটা বললেন যে বাংলাদেশের মোমেন্টরা হয়তো কোরআন সেভাবে বুঝে না, বা আইকিউ লেভেল কম, যার ফলে তারা হয়তো তাদেরকে কোরআনের পরিপূর্ণ জ্ঞান দিলেও তারা নাস্তিক হবে না। কিন্তু এই ক্ষেত্রে আমার কোশ্চেনটা হচ্ছে যে বাংলাদেশের মুসলিমরা ধর্মপরায়ণ, তারা না জেনে ধর্মপরায়ণ, ঠিক আছে, তাদের ভাষার ডিফারেন্স, যার ফলে তারা কোরআন শরীফ বুঝতে পারছে না। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কিন্তু আরব কান্ট্রিগুলোতে বেশি, যারা কোরআন পড়ে প্রত্যেকটা অক্ষর বুঝতে পারে। যদি কোনো শব্দটা প্রাচীন শব্দ থাকে, সেটার ব্যাখ্যা থাকে, সেই ব্যাখ্যাটা তারা দেখে নিতে পারে। ডিকশনারি খুললেই তারা ডিকশনারি থেকে বুঝতে পারে। তারা সবকিছু বুঝে শুনে, জেনে শুনে, হিস্ট্রি দেখে, তারপরে তারা কেন নাস্তিক হয় না? তারা কেন বেশি মোমেন থাকে? সেটাই হলো আমার কোশ্চেনটা আপনার কাছে আর কি। ভাই, সৌদি আরবে 16% মানুষ নাস্তিক, এটা রিসেন্ট গবেষণাতে প্রমাণিত হয়েছে, আপনি একটু সার্চ করে দেখতে পারেন গুগলে। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে, ধর্ম ব্যবসা হচ্ছে সৌদি আরবের প্রধানতম ব্যবসা। তারা যুগ যুগ ধরে এই ধর্মের উপর ভিত্তি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামিয়েছে শুধুমাত্র হজ বিজনেস করে। ঠিক আছে? যাদের বিজনেসের একদম ইয়া আছে, মানে উর্বর ক্ষেত্র এই জায়গাটা, এবং তারা একটা ক্ষমতাসীন জায়গায় আছে, তারা কেন চাইবে সেই ক্ষমতাটা হারাতে? এটা তো শুধুমাত্র যে ধর্ম তা না, এটা তো হচ্ছে তাদের পলিটিক্যাল পাওয়ার, তাদের অর্থনৈতিক পাওয়ার, এটার সাথে জড়িত অনেক কিছু। তারা কেন এটা হারাতে চাইবে? আচ্ছা, এটা না বুঝলাম যে সৌদি আরবের ব্যাপার। সৌদি আরবের বাইরেও তো ইসলাম আছে, তাদের দেশের যে ইমানদার লোকজন আছে, তারা কেন নাস্তিক হচ্ছে না? ভাই, তারা মানে নাস্তিক হওয়াটা তো আসলে ইসলামের ভিতরে থেকে নাস্তিক হওয়াটা তো পসিবল না ভাই। বেশিরভাগ জায়গায় যখন আপনি নাস্তিক হয়েছেন বলবেন, তখন তো আপনাকে মেরে ফেলা হবে। শরিয়া আইনে তো ইসলাম ধর্ম ত্যাগের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, আপনার কল্লা উড়াইয়া দিতে বলা হয়েছে আপনাকে। আপনি ধরেন, আপনি আজকে বললেন, আপনি আজকে বলেন তো ভাই দেখি, সৌদি আরবে গিয়ে বা কোনো শরিয়া আইনের দেশে গিয়ে, ইনফ্যাক্ট বাংলাদেশে বসেই বলেন তো ভাই, আপনি, আমি আজকে থেকে আর বিশ্বাস করি না, নাস্তিক হয়ে যাচ্ছে, আমি নাস্তিক হয়ে গেলাম। বলেন তো ভাই দেখি, আপনার কল্লা কতক্ষণ মাথার উপরে থাকে দেখি আমি। এখানে এখন যে এখন যদি এই ভীতিটা থাকে, যদি আপনার উপর এই প্রেশারটা থাকে সবসময় যে আমি যদি নাস্তিক হই তাহলে আমাকে মেরে ফেলা হতে পারে, আমাকে জবাই করা হতে পারে, তাহলে কারা কারা নাস্তিক হবে বলেন তো ভাই? ভাই, আপনি কই গেলেন? আহ,
ভাই আপনি তো চলে গেলেন, আচ্ছা ঠিক আছে। আমাদের সাথে মোহাম্মদ জিহাদ ইসলাম আছেন। মোহাম্মদ জিহাদ ইসলাম, আপনি আনমিউট করে কথা বলেন। হ্যাঁ, হ্যালো। শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, বলেন ভাই। আচ্ছা, যাই হোক, আমার নামটা কেমন হয়েছে? খুব আধুনিক নাম। আমি মনে করি ৩ টা শব্দ দিয়েই মানে সব কেল্লা ফতে আরকি। মোহাম্মদ জিহাদ করে ইসলাম প্রতিষ্ঠা করছে আরকি। হ্যাঁ হ্যালো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভাই, খুবই হ্যাঁ, হ্যালো। চমৎকার নাম হ্যাঁ, দিয়েছেন। আচ্ছা জিহাদ আচ্ছা, ভাই, আপনি এক সেকেন্ড একটু দাঁড়ান। আমি অচেনা ভাই, অচেনা মুমিন ভাই চলে গিয়েছিলেন, আবার এসেছেন, ওনার সাথে একটু শেষ করে আবার ওকে, আপনার কাছে ফিরে আসছি, সরি ভাই। ওকে, ওকে। অচেনা মুমিন ভাই, আপনাকে আমি জিজ্ঞাসা করেছি যে ইসলামে মুরতাদের শাস্তি কি, বলেন তো ভাই। ইসলামে মোর্তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তাহলে সৌদি আরবে যদি কেউ নাস্তিক হয়ও, তাকে কি মানে সরকার ছেড়ে দিবে? না, সরকার তাকে ঘোষণা দিয়ে ইসলামের ভিতর থেকে বের হয়ে গেলে তাকে মৃত্যুদণ্ড দিবে। এখন আমার কোশ্চেনটা হচ্ছে ওই জায়গায় মৃত্যুদণ্ডটা যে কিভাবে দিবে ভাই, কিভাবে দিবে মৃত্যুদণ্ডটা একটু বলেন তো ভাই। হ্যাঁ, তলোয়ার দিয়ে সরাসরি ঘাট থেকে তার মাথা আলাদা করে দেওয়া হবে। হ্যাঁ, প্রকাশ্যে একদম মানুষজন ডেকে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে মাথাটা গলা থেকে কট করে কেটে ফেলবে। আর এরকম যদি একটা আতঙ্ক থাকে, তাহলে কোন পাগল আছে যারা নাস্তিক হইলেও কি মানুষকে বলবে আমি নাস্তিক হয়েছি? আমি আমি বলতেছি একটু সুদূর প্রসারী চিন্তা করে, সেটা হচ্ছে যে আমি যদি বিশ্বাস ধর্মে না করি, আমার যে ছেলে মেয়ে আছে তাকে কিন্তু আমি ধর্ম শেখাবো না। যেমন আমি পার্সোনালি যদি না 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 আমি না যেটা না, ধরেন ধরেন আপনি আপনার বাচ্চাদেরকে ধর্ম শিখাচ্ছেন না, তারা নাস্তিক হয়ে গেল, আপনি কি চাবেন যে আপনার বাচ্চা কাচ্চার কল্লাটা এভাবে কট করে কেটে ফেলা হোক? আমি সেটাই বোঝাতে চাচ্ছি যে ধরেন যে আমরা যখন সচেতন হলাম, ধরেন যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে তাহলে আমি ধর্ম শিখাবো না, এরকম যদি ধরেন যে সব মানুষ হয়তো হলো না, 80% মানুষ দেখা গেল তারা এই ধর্ম থেকে এই বিষয়গুলো জানতে পারলো, কিন্তু দেশে কঠোর আইনের কারণে তারা হয়তো সেই বিষয়টা তখন প্রকাশ করতে পারলো না। কিন্তু তারা তাদের যে ছেলে মেয়ে আসবে, নেক্সট জেনারেশন আসবে, তাদেরকে কেন তারা ধর্ম শিক্ষা দিচ্ছে এবং ধর্মীয় স্কুলে পাঠাচ্ছে, ধর্ম সম্পর্কে গোপনে বা ছোট সময় কেন তার ব্রেনে ইনস্টল করে দেওয়া হচ্ছে না যে ধর্মের এই ব্যাপারগুলো কিন্তু রং আছে, কনফ্লিক্ট আছে, এইগুলোতে সমস্যা আছে, তোমরা এইদিকে যেও না। এভাবে যদি প্রত্যেকটা বাবা মা তাদের ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে যেতেন, আমার মোট কথা হচ্ছে ওসিয়ত করছেন না, করতেন কখন, যদি তাদের ভিতরে এই ব্যাপারটা আসলে গভীরভাবে আসতো যে হ্যাঁ এই ধর্মটা আসলে ঠিক না, আমি আরবি ভাষী লোক, আমি কোরআন পড়ে হাদিস পড়ে এই ব্যাপারগুলো বুঝতে পেরেছি যে এই ধর্মটা ঠিক না, এই ব্যাপারটা তার ভিতরে যদি বদ্ধমূল হতো, সেই ক্ষেত্রেই কিন্তু ছেলে মেয়েদেরকে এটা শিক্ষা দিত এবং পরবর্তী জেনারেশনে ইসলাম আসলে উধাও হয়ে যেত। আসলে ভাই এরকমটা কিন্তু হচ্ছে না। ভাই আমার এটা মনে হয় না। আমার মনে হয় যে যে এটা, এই পুরা জিনিসটা হচ্ছে একটা কমপ্লেক্স ব্যাপার। মানুষকে আসলে বাধ্য করা হয় যে এই যে মৃত্যু ভয় দেখিয়ে বাধ্য করা হয় ধর্মের ভিতরে থাকতে এবং নামাজ রোজা করতে। তা নামাজ রোজাও করতে বাধ্য করা হয়, তাকে সামাজিক একটা প্রেশার ক্রিয়েট করা হয়। তারপর সে তাকে আসলে সে যখন এই কাজগুলো করতে থাকে, কন্টিনিউয়াসলি করতে থাকে, তখন তার মনে যে আগে সন্দেহ তৈরি হয়েছিল কোনো কোনো বিষয় নিয়ে, সেই জিনিসটা নিয়ে সে আর চিন্তা ভাবনা করতে চায় না, কারণ সে ভয় পায় যে এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করলে বা এটা নিয়ে বেশি কথা ধরেন তাকদিরের, ইসলামের তাকদিরের বিষয়টা নিয়ে অনেক মানুষের মনে অনেক সন্দেহ আছে। আমার বাপ মার মনেও সন্দেহ ছিল, আমার বাপ মা পর্যন্ত তাকদিরের বিষয়টা নিয়ে অনেক ইয়া করতো, এবং আমার মানে কাকা কাকিও ছিল, আমার আত্মীয় স্বজনদের ভিতরে অনেকে আবার তাকদিরের বিষয়টা নিয়ে প্রবল সন্দিহান ছিল যে এটা কিভাবে হইতে পারে, এটা তো হইতেই পারে না। মানে মানে হাদিসে কোরআনে যে বিষয়, যে তাকদীর সম্পর্কে যা লেখা আছে সেটা থাকলে তো, সেটা সত্য হইলে তো ইসলাম ধর্মের কোনো যুক্তিই নাই, একেবারে যুক্তিহীন জিনিস। কিন্তু তারা সবসময় চেষ্টা করতো আমাকে, বলতো যে না না নামাজ পড় গিয়ে। তারা কিন্তু মানে একদম, আমার মা কিন্তু আমাকে মানে সরাসরি এই কথা বলছে যে ধর্মগুলো হলো বেটা মানুষরা বানাইছে, বেটা মানুষদের জন্য। কিন্তু আবার আমাকে বলতো যা যা গিয়া নামাজটা পড়ায়, যা যা গিয়া নামাজটা পড়ায়। যে এই যে আমার মা কিন্তু 5 ওয়াক্ত নামাজে ছিল। এখন তার ভিতরেও এই সন্দেহ ছিল যে এই ধর্মগুলা হচ্ছে পুরুষ মানুষের জন্য বানানো, পুরুষ মানুষরাই বানাইছে পুরুষ মানুষদের জন্য। এখন এই এই ধারণাটা তার ভিতরে থাকার পরেও সে নিজে নামাজ পড়তো, কারণ তার বাপে তাকে ছোটবেলায় নামাজ শিখেছে। এই প্র্যাকটিসটা একদম মরার আগ পর্যন্ত সে করে গেছে। আবার সে আমাকে এই কথা বলছে যে ধর্মগুলা আসলে পুরো বেটা মানুষটা বানাইছে, এগুলা মেয়েদের শোষণ করার জন্য, মেয়েদের শাসন শোষণ করার জন্য। সেও আবার আমাকে আবার বলে গেছে যে তুমি এটা হচ্ছে, মানে তারা এটাকে কালচার মনে করে। অনেক মানুষ আছে যারা এটাকে কালচার মনে করে, যে আমরা, আমাদের বাপদাদা মুসলমান ছিল, আমরা মুসলমান, আমাদের পোলাপানো মুসলমান হবে, তারা নামাজ রোজা করবে। ঠিক আছে, এইরকম জিনিস নিয়ে সন্দেহ ভাই অসংখ্য মানুষের ভিতরে আছে। অসংখ্য মানুষ এই জিনিসগুলো নিয়ে, এই যে লালন ফকির যে গানগুলা গেয়েছে, যে গানগুলো এত বিখ্যাত বিখ্যাত এক একটা গান, হ্যাঁ, সহজ মানুষ একটা কত বিখ্যাত একটা গান, ভোজে দেখ নারে মন দিব্য জ্ঞানে, পাবিরা অমূল্য নিধি বর্তমানে। হ্যাঁ, এই
এই গানটা তো বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের মুখে মুখে ফিরছে। এই গানটার অর্থ কি ভাই? এই গানটার অর্থ বললে পুরো বোঝা যায় এটা পুরো নাস্তিকের গান, পুরো নাস্তিক্যবাদী গান। কোনো এটার ভিতরে মানে এই গান তো গ্রাম অঞ্চলে হাজার হাজার মানুষের কাছে মানে প্রিয় গানগুলোর ভিতরে একটা, তাই না? এই গানগুলো তো মানে মানে কত বছর ধরে মানুষ বিভিন্ন গ্রামে, মেলায়, তারপরে যে মানে যে ইয়াগুলা হয়েছে, বাউলদের যে ইয়াগুলা হয় সেখানে অসংখ্য অসংখ্য বার এই গানগুলা গাওয়া হয়েছে। মানুষের মনে সন্দেহ আছে, কিন্তু এই যে লালন ফকিরের মাজারে যারা যায় তারা তো ভাই সরাসরি বলতে পারবে না যে আমরা তো এই ধর্ম বিশ্বাস করি না, কিন্তু তাদের কাজ দেখলে তো পরিষ্কার বোঝা যায় যে এটা তো নাস্তিকের গান, এই পুরা নাস্তিকের গান, তাই না ভাই? হ্যাঁ আসিফ ভাই, আপনি আপনার এক্সাম্পলটা দিলেন, কিন্তু এটা হয়তো আপনার স্পেসিফিক এক্সাম্পল হতে পারে, আরো কয়েকজনের হতে পারে, কিন্তু ইন জেনারেলি মানুষ সাধারণত তার ভিতরের যে বিশ্বাস, সেই বিশ্বাস দ্বারা তাড়িত হয়। এটাই হলো সাইকোলজিক্যাল ফ্যাক্ট। একটা মানুষ যদি বিশ্বাস করে যে ধর্ম আছে, সেক্ষেত্রেই সে ধর্মের রীতিনীতিগুলো মন থেকে পালন করবে। তাছাড়া যদি একেবারেই বিপদে পড়ে যায়, সামাজিকতা রক্ষা করতে হয়, সেক্ষেত্রে হয়তো দু একদিন সে নিজে বাঁচার জন্য করতে পারে, কিন্তু সে কিন্তু না ভাই, আপনার এরকম সাথে আমি টাইপের মুভমেন্ট কখনো অন্য কাউকে শিখাবে না যে তুমি ভাই নিজের আপনার আবার সাথে আমি ধার্মিক একমত না। ছেলে মেয়ে হও। ভাই আপনার সাথে আমি একমত না। আমার নিজের যে ইনফ্যাক্ট আমার নিজের যে শ্বশুর, সে তার কথাবার্তা শুনলে মানে মাঝে মাঝে সে মানে ভয়ঙ্কর নাস্তিক, আবার মাঝে মাঝে সে ভয়ঙ্কর মুমিন। হ্যাঁ? তার মানে মানে আমি আমি এগুলো বুঝি না, তার মানে আচার আচরণই মাঝে মাঝে আমি বুঝি না সে যখন আমি তার সাথে ধর্ম নিয়ে আলাপ করতে শুরু করি, হাদিস নিয়ে আলাপ করতে শুরু করি, তখন দেখি সে সব জানে। এই যে আয়েশার হাদিস আয় যে কোরআনের পাতা ছাগলে খেয়ে গেছিল, সব জানে। হ্যাঁ, সে খ্যাক খ্যাক করে হাসবে, আরে কোরআনের পাতা তো ছাগলে খেয়ে গেছে। এই এই আবার কোরআন নিয়ে আবার ওরা আবার এত চিল্লাপাল্লা করে, কোরআন নিয়ে এত মাতামাতি করে, কোরআনের পাতাই তো ছাগলে খেয়ে গেছে। হ্যাঁ? সেই সেই আয়াত কই? সেই আয়াত তো নাই। সেই আবার আমার মানে মানে আবার বলবে যে না না, নামাজ টামাজ একটু পড়লে ভালো হয়, নামাজ টামাজ পড়া দরকার, ইসলাম তো আসলে শান্তির ধর্ম। সেই আবার আবার বলবে। এর কারণ হচ্ছে এই যে এই হিপোক্রেসি গুলা ধর্ম থেকে আসে। তারা অনেক কিছু নিয়ে সন্দিহান হয় এবং এই ধর্ম তাদেরকে শেখায় মনে সন্দেহ আসলে তোমরা এই সন্দেহটা বাদ দিয়ে আল্লাহ 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 করবা। হ্যাঁ, এই যে এইভাবে আসলে সন্দেহের মুখটা বন্ধ করে রাখা হয়। কিন্তু ভাই সন্দেহটা মানুষের ভিতরে থাকি। বহু মানুষ আছে নানা বিষয় নিয়ে সন্দিহান, নানা বিষয় নিয়ে তাদের প্রশ্ন আছে, হুজুররা তাদের কিছু গোজামিল দিয়ে দেয়, তখন তারা সামাজিকতা রক্ষা করতে হবে, পরিবার পরিজন আছে, আমার আত্মীয় স্বজন আছে, যে সবাই আশেপাশে সবাই নামাজে যাচ্ছে, আমি না গেলে কেমন দেখায়, এগুলা করতে করতে একসময় তারা তাদের সন্দেহ জিনিসটার ধামাচাপা দিয়ে তারা ওই লাইনেই চলে যায়। এইরকম, এটা খুব স্বাভাবিক টেন্ডেন্সি। হ্যাঁ, কিন্তু আসলে আমাদের এই যে জায়গাটা, এই জায়গাটা নিয়ে আসলে অনেক বেশি কথা বলা উচিত। আমরা যদি নিজেরা কোনো জিনিস কনফার্ম না হই, সেই ক্ষেত্রে আসলে অন্যদেরকে ওই জিনিসটা আমরা কেন শেখাবো, আমাদের ছেলে মেয়েদের মাথায় কেন এটা দিব? এটা একটা সততার জায়গা। আর আরেকটা বিষয় হচ্ছে যে মানুষ একটু ভয়ে থাকে, কারণ ধর্মের বিশ্বাসের যে মৌলিক যে প্রশ্নগুলো আসে, যদিও একটু আলোচনা একটু অন্যদিকে যাচ্ছে, সেটা হচ্ছে যে ধর্ম ভাই বিশ্বাসের মূল জায়গাটা যেটা। ভাই হ্যাঁ, যে আরেকটা আমরা জিনিস একটু বলে নিই আপনাকে, আরেকটা জিনিস একটু sure. বলে নিই ভাই আপনাকে, যে এই যে মানে আমার ছেলে, ধরেন আমি বাংলাদেশে থাকি, আমি একটা মুসলিম অধ্যুষিত অঞ্চলে থাকি। আমার ছেলেকে আমি কি রকম দেখতে চাই তার থেকে আমার কাছে গুরুত্বপূর্ণ হবে লোকে আমার ছেলেকে কি রকম দেখতে চায়, আশপাশের লোক আমার ছেলে সম্পর্কে কি বলে। ঠিক আছে? এই যে যেমন ধরেন বাংলাদেশের একটা ছেলের উপরে যখন এক প্রেশার ক্রিয়েট করা হয় যে কলিমুদ্দিনের পোলা ভালো রেজাল্ট করছে, তুই কি রেজাল্ট করছিস? হ্যাঁ, এই যে এক একটা ছেলের উপরে যে এই প্রেশারটা ক্রিয়েট করা হয়, তার মানে হচ্ছে বাংলাদেশের অধিকাংশ পিতামাতা আসলে দেখতে চায় যে আশপাশের পাড়া প্রতিবেশী যেন তাকে ভালো বলে। হ্যাঁ? নিজে কি বলতেছে তার থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পাড়া প্রতিবেশী এলাকাবাসীর কাছে যেন আমার ছেলেটা বা আমার মেয়েটা একটা ভালো ছেলে বা ভালো মেয়ে হিসেবে গণ্য হয়। এবং এই কারণেই ধরেন একটা মুক্ত চিন্তার পরিবারের ছেলেকেও তারা আসলে তারা এই সাহসটা পায় না যে আমার ছেলেটাকে আমি ভাবে বড় করে তুলবো, মুক্ত চিন্তার ইসে বড় করে তুলবো, সেই সাহসটা সে পায় না। কারণ তাতে যে সমস্যাটা হবে, এলাকাবাসী তার ছেলেটাকে বা পাড়া প্রতিবেশী তার ছেলেটার সম্পর্কে ধারণা করবে যে তার ছেলেটা তো ভালো না, অভদ্র অভদ্র হয়েছে, সে মানে সালাম টালাম দেয় না, মানে সম্মান টম্মান করে না, চটাং চটাং কথা বলে, প্রশ্ন করে বেশি বেশি, দুই পাতা পয়লা বেশি বেশি করে। এই যে এই ভয়টা তো অনেক বাবা মার মধ্যেই থাকবে, এবং সেইটা তো তারা চায় না, চাবেও না যে আমার ছেলেটা এরকম এইরকম মানে লোকজন তার সমালোচনা করুক। এটা কি মানুষজন চাবে নাকি?
এটা, হ্যাঁ, এই গ্রাম অঞ্চলে আছে যে এখানে দুই ধরনের বিষয় আছে, একটা হলো যে সামাজিকতার বিষয় আর একটা হলো শহর অঞ্চলে যে আপনার পড়াশোনার কেরিয়ারের ব্যাপার। শহর অঞ্চলে কিন্তু এতটা প্রভাব নেই যে পাশের মানুষ কি বললো না বললো এগুলো নিয়ে ওনারা খুব একটা মাথা ঘামান না। আত্মীয় স্বজন কিছু বাসায় বাসায় আসে, ওদেরকে হয়তো একটু ইয়া করতে হয়। তো শহর অঞ্চলেও কিন্তু আপনার ধর্মের প্রভাবটা এতটা কমে যায়নি। দেখলাম যে শহরে বসেই ছেলেমেয়েরা জঙ্গি জঙ্গি হয়ে যাচ্ছে আর কি। তো আসলে আমরা এই জায়গাগুলো ক্লিয়ার করতে পারিনি এখনো, যে ধর্মের মেইন উৎস কোথায়। ধর্মের মেইন উৎস হচ্ছে মানুষের মধ্যে প্রথম যে দিকটা দিয়ে ধর্মটা ঢুকে মানুষের ভিতরে, সেই দিকটা হলো ভয়। মানুষ ভয়ে থাকে যে আল্লাহ আল্লাহ বলি অথবা ইন্টেলিজেন্স ডিজাইনার বলি, যে আমরা ক্লিয়ার করতে পারিনি এখনো যে আল্লাহ অথবা ইন্টেলিজেন্স ডিজাইনার বলে কেউ আছে। এটা যেরকম আমরা দলিল প্রমাণ দিয়ে প্রুভ করতে পারিনি, আবার এটাও প্রুভ করতে পারিনি আল্লাহ বা ইন্টেলিজেন্ট ডিজাইনার বলতে কেউ আসলে নেই। আমাদের এই ক্ষেত্রে আমাদের সবসময় কথাটা থাকে এটাই, নিরাপদ শব্দ আমরা এটা ইউজ করি যে আল্লাহ আছে বা নাই সে সম্পর্কে আমরা জানি না। তো জানি না বলার পরে এখানে যে একটা সুযোগ থাকে, থাকা না থাকার সম্ভাবনা থাকে বা আশঙ্কা থাকে, যারা মোমেন তারা হয়তো এটা সম্ভাবনা বা আশঙ্কা হিসেবে ভয় হিসেবে নিয়ে নেয়, যার ফলেই পরবর্তীতে এই ব্যাপারগুলো আসলে মানুষের মধ্যে আস্তে আস্তে ঢুকতে থাকে। আমার আমার যেটা জানার বিষয় আপনার কাছে, যে এরকম কোনো স্পেসিফিক কোনো স্ট্রং কোনো এভিডেন্স কি আমাদের কাছে আছে যে আল্লাহ অথবা ইন্টেলিজেন্স ডিজাইনার আমরা যাই বলি এরকম কেউ নেই, এরকম স্পষ্ট বা স্ট্রং কোনো দলিল আমাদের কাছে আছে কিনা? ভাই, এরকম তো মানে এটা তো একটা মানে হাস্যকর অযৌক্তিক কথা বললেন আপনি। এরকম মানে আপনি আমাকে একটু বলতে পারবেন যে মানে ঘোড়ার ডিম বলে কিছু নাই, এরকম কি কোনো প্রমাণ আপনি দেখাতে পারবেন? আমি 100টা ঘোড়া নিতে পারবো, ঘোড়াটা নিয়ে আমি সাইন্টিফিক্যালি পরীক্ষা করতে পারবো, ঘোড়ার প্রজনন বিশ্লেষণ করে বলতে পারবো যে হ্যাঁ ঘোড়া প্রচলিত ডিম বলতে আমরা যেটা বুঝি যে ঘোড়ার ইয়া থেকে একটা তাতে তো মুরগির প্রমাণ ডিম বের হলো, হবে। প্রমাণ হলো এই 100টা ঘোড়ার ডিম পারে না, কিন্তু ঘোড়ার ডিম বলে কিছু নাই, এটা কি প্রমাণ হলো? ঘোড়ার ডিম বলতে সেটা ঘোড়া থেকে আসবে, আমরা যখন এক্সাম্পল হিসাবে র্যান্ডমলি পৃথিবীর বিভিন্ন তাহলে এই জায়গা থেকে 100টা ঘোড়া, তো এই 100টা ঘোড়ার ডিম পারলো না, তাতে কি প্রমাণ হলো যে কোনো ঘোড়াই কখনো ডিম পারে নাই? আপনি নিশ্চয়ই ধারণা রাখেন এখানে আমরা কথা বলতেছি, কথার মধ্যে আসলে কোনো অসৎ উপায় অবলম্বন করলে শ্রোতারা আছেন, আমাদের না, কারোই আমি উচিত না। আমি আপনাকে এইটাই এই এই জিনিসটাই দেখাতে যাচ্ছি যে এই এই জিনিসটাই হচ্ছে একটা অযৌক্তিক দাবি, যে ঘোড়ার ডিম মহাবিশ্বে মানব ইতিহাসে কখনো কোনো ঘোড়ার ডিম পারে নাই, এটা তো প্রমাণ করা সম্ভব না ভাই, এটা তো একটা নেগেটিভ জিনিস। না না আসিফ ভাই, এটা প্রমাণ করা সম্ভব। পৃথিবীতে সাইন্টিফিক যে ওয়ে আছে রিসার্চ করার, আমরা সেভাবে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে র্যান্ডমলি 100 100 করে ঘোড়া নিয়ে সেগুলো নিয়ে গবেষণা করে আমরা দেখাতে পারি যে এই আচ্ছা, যে তাহলে আমরা আপনি 100 ঘোড়ার মধ্যে তাহলে ঘোড়ার তাহলে ডিম পাইনি। ইতিহাসে যতগুলা ঘোড়া ছিল, মানব সভ্যতায় যতগুলা ঘোড়া ছিল, একটা ঘোড়াও ডিম পারেনি, এটা আপনি কিভাবে নিশ্চয়তার সাথে বলবেন? তখন আবার আমাদের ফসিল গবেষণায় চলে যেতে হবে, তখন তো সেটা ফসিল নিয়ে গবেষণাতে যেই ফসিল তো সব পাওয়া যায় না, তাই না? সব ঘোড়ার তো আর ফসিল হয় না। এক এক মানে 1 কোটি ঘোড়ার ভিতরে হয়তো 2-3টা ঘোড়ার ফসিল আমরা পাবো। তো ওই 1 কোটি বাদ বাকি যে ঘোড়াগুলা, সেগুলোর ভিতরে কোনো না কোনো ঘোড়া ডিম পারে নাই, সেটা আপনি কিভাবে বলবেন? এটা সাইন্টিফিক্যালি প্রুভ করা যাবে, কারণ আমরা এটা জিন সাইন্টিফিক্যালি, বিশ্লেষণ এটা করে। সাইন্টিফিক কোনো প্রুফ কখনো বলে না যে আহ, একটা জিনিসের কখনো 100% কোনো সায়েন্স কখনো কোনো কিছুর 100% গ্যারান্টি দেয় না। ঠিক আছে, সায়েন্সের এটা কাজ না 100% গ্যারান্টি দেয়া। আপনি যদি এই যে যেমন ধরেন যে কোনো একটা উদ্ভট দাবিও যদি আপনি নিয়ে আসেন, সেটার কোনো 100% কোনো থাকবে না সায়েন্স দ্বারা। 100% আপনি এমনকি এই যে ইভলিউশন থিওরি বা থিওরি অফ গ্র্যাভিটি বা ধরেন এই যে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, এই সম্পর্কেও বিজ্ঞানীরা কখনো বলবে না যে এটা 100%। বিজ্ঞানের জগতে 100% বলে কিছু নাই ভাই। সেটা তো অবশ্যই আছে যে 100% করেছি আমরা কোথাও পাই না, এই কারণে আমরা 100% দাবি করতে পারি না, কিন্তু সাইন্টিফিক একটা তাহলে ওয়ে আছে সেটাতে তাহলে মোটামুটি আমরা একটা তাহলে করতে পারবো আর কি। তাহলে কথা হচ্ছে যে তাহলে আপনি কিভাবে নিশ্চিত হবেন যে মহাবিশ্বে মানে মানব ইতিহাসে যত ঘোড়া ছিল একটাও কখনো ডিম পারে না, এটা আপনি কিভাবে মানে নিশ্চিত হবেন? আচ্ছা, এটা তো আমাদের জেনারেল সেন্সেই কাজ করছে, আপনিও জানেন যে ঘোড়ার ডিম থাকে না। আর আমরা তো জেনারেল এমনি সেন্সে কাজ করছে, কিন্তু আপনি প্রমাণ করবেন কিভাবে? আপনি বুঝতে হয়, আপনি অনেক কিছু হয়তো বুঝতে পারেন, অন্যান্য এভিডেন্সের সাপেক্ষে আপনি বুঝতে পারেন, কিন্তু আপনার প্রমাণ করতে হলে তো 100% প্রমাণ করতে হলে তো আপনার এভিডেন্স লাগবে। ঘোড়া
ঘোড়ার ডিম যে ছিল না সেটা প্রমাণ করবেন কিভাবে, আপনি সেটা বলেন। আচ্ছা, আচ্ছা, আমরা আমি সেই ক্ষেত্রে হ্যাঁ কিছু আমি কিছু একটু ব্যাপারে এটা হয়তো বলতে পারি? হ্যাঁ শিওর শিওর শেয়ার হ্যালো, করুন। অচেনা ভাই, একটা জিনিস খেয়াল করেন, আপনি একটু কাইন্ডলি শোনেন। বিজ্ঞানের কাজ হচ্ছে প্রমাণ, কোন একটা জিনিস আছে সেটা প্রমাণ করা, কোনো জিনিস নাই সেটা কিন্তু বিজ্ঞান প্রমাণ করে না, বা এটা কোনো প্রমাণ করার প্রয়োজন হয় না। বুঝতে পারছেন? কোনো জিনিস একটা আছে সেটা প্রমাণ করা সম্ভব, বা করার চেষ্টা করা যাইতে পারে, কিন্তু কোনো একটা জিনিস নাই, মানে সেটা কোনো জিনিস নাই সেটা তো প্রমাণ করার দরকার নেই, সেটা নাই জাস্ট, মানে কোনো জিনিস নাই সেটা তো আমরা মানে কল্পনা থেকে একটা কিছু বের করে যদি বলি যে প্রমাণ করে দেখাও যে জলহস্তী আকাশে উঠতেছে, এটা এটা কিভাবে? কারণ এটা তো নাই, এটা মানে মানে এটা এটা আসলে আপনি যে দিক থেকে ভাবতেছেন না, সেটা উল্টা দিক থেকে ভাবতে হবে আসলে। মানে ব্যাপারটা হচ্ছে যে আসিফ ভাই, আপনার আপনার দুই দিক, মানে একজন ভাবতেছে ওই দিক থেকে, আপনি ভাবতেছেন এই দিক থেকে, আপনার আসলে মানে ভাবনার দিকটা ঘোরাইতে হবে আর কি। আরেকটা বিষয় হচ্ছে ধর্মবিশ্বাস আসলে শুধু ভয় থেকে আসে না, ধর্মবিশ্বাস আসে তিনটা জিনিস থেকে। একটা হচ্ছে ভয়, অজ্ঞতা এবং অক্ষমতা। আপনি জিনিস খেয়াল করবেন, মানুষ যত বেশি ক্ষমতা মানুষের বাড়বে, মানে গড বা আল্লাহ বলেন তার ক্ষমতা কমতে থাকবে। মানে মানুষের ক্ষমতা হচ্ছে, গডের ক্ষমতা হচ্ছে বিপরীত ধর্মী। মানুষ আগে অনেক অক্ষম ছিল, তাই মানুষ অনেক বেশি গডে বিশ্বাস করতো। মানুষ আগে জানতো না কিভাবে বৃষ্টি পড়ে, মনে করতো আল্লাহ বৃষ্টি ফেলে। মানুষ জানতো না কিভাবে এখন বৃষ্টি কিভাবে হয় আমরা জানি, এখন আমরা বলি না যে আল্লাহ বৃষ্টি ফেলে। মানে ওই ক্ষমতাটা আল্লাহ হারাই ফেললো। আমরা আগে জানতাম না যে কুষ্ঠরোগ কেন হয়, আল্লাহ অভিশাপ দিলে কুষ্ঠরোগ হয়। এখন আমরা জানি আল্লাহ কুষ্ঠরোগ হয় না, আল্লাহ অভিশাপ হয় এই কারণে হয়, আমরা ওষুধ করে বের করে ফেলছি। এখন আর আমার আল্লাহর ডাকার প্রয়োজন নাই। আর জিনিস খেয়াল করেন, মানুষের ক্ষমতা যত বাড়তে থাকবে, এই আল্লাহর ক্ষমতা বা গড বা ভগবান যাই বলেন না কেন, বা ইন্টেলিজেন্ট ডিজাইন আপনি বোঝাচ্ছিলেন, তার ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকবে। কারণ এটা বিপরীত ধর্ম। মানুষের আলটিমেট মৃত্যু হবে গডের বা আল্লাহ বা যখন মানুষ হচ্ছে অমরত্ব লাভ করবে। মানুষের ভয় কোনটা? মানে মানে আল্লাহ বলেন গড বলেন সবারই হচ্ছে ক্ষমতা হচ্ছে মৃত্যুর পরে। হ্যাঁ, মানে জীবিত অবস্থায় কিন্তু তাদের কোনো ক্ষমতা নেই, এইসব এন্টিটির কোনো ক্ষমতা নেই। মানুষ যখন মারা যাবে না, তখন তার কিন্তু আর কোনো আল্লাহ বা গডের বিশ্বাস করার প্রয়োজন নেই, কারণ আলটিমেট ক্ষমতা হচ্ছে মানে মানে বাধা মানুষের মৃত্যু। ঠিক আছে, আমি কি বুঝতে পারছি? এটাই আমার বলার ছিল আর কি। হ্যাঁ আচ্ছা, আমি আরেকটা মৌলিক কোয়েশ্চেন করতে চাচ্ছি, সেটা হচ্ছে হ্যাঁ অচেনা যুক্তিবিদ্যা সম্পর্কে। হ্যাঁ অচেনা অচেনা মোমিন ভাইকে আমি আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করে নিই, যে আপনি কি এটা প্রমাণ করতে পারবেন যে মৃত্যুর পরে কেউ কবরে আসবে না? এটা প্রমাণ করতে পারবেন? মৃত্যুর পরে কেউ কবরে আসবে না, এটা প্রমাণ করতে পারবো কিনা? আহ, কেউ আসবে না বলতে কেউ এর ডেফিনেশন কি? কেউ বলতে কাকে বোঝাচ্ছেন, কাকে মিন করছেন? কোনো একজন এসে আপনার সাথে মানে কবরের ভিতরে এসে চা বিড়ি খাইলো, দেখা সাক্ষাৎ করলো, কথাবার্তা হইলো, হইতেই তো পারে। কোনো একজন বলতে কি মানুষ বোঝাচ্ছেন নাকি ফেরেশতা? যে কোনো একটা কিছু। যে কোনো কিছু আমাদের কাছে যে পরিমাণ আমরা করতে পারি, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বা টেলিস্কোপে ধরতে পারি, সেই জিনিসগুলো আমরা পারবো, এর বাইরে তো পারবো না। আহ, মানে সেটা হতে পারে একটা অলৌকিক সত্তা, যেটাকে আপনি মানে আপনি কোনো যন্ত্রপাতি দিয়ে ধরতে পারবেন না। আমরা তো অনেক কিছুই ধরতে পারি না, সেগুলো তো আমরা পারিই না, এইটা নিয়ে তো আমরা কি করব? যেটা পারা যাবে, যদি কোনো মানুষ আসবে কিনা সেটা আমরা হয়তো পরীক্ষা নিরীক্ষা করে ক্যামেরা বসিয়ে বা বিভিন্নভাবে বা কোনো একটা স্ক্যানারের মাধ্যমে সেটা আমরা ধরতে পারবো। কিন্তু কিন্তু যেগুলো আপনি আমরা আপনি পারি এটা না প্রুফ বাস্তবে, করবেন এটা কিভাবে? কবরেও পারবো না। আপনি এটা প্রুফ করবেন কিভাবে যে মৃত্যুর পরে কেউ আসবে না? এটা কিভাবে প্রুফ করবেন? আহ, এটা দেখতে হবে তার কোশ্চেনটা কি। যদি কোশ্চেনটা হয় যে এই কবরে এত দিনের মধ্যে কেউ আসবে কি আসবে না, এটা প্রুভ করো, তাহলে আমরা এই কয়েকদিন আমরা আমরা আমাদের যন্ত্রপাতি বসায় চেক করব। যদি না ধরা পড়ে, বলবো যে আমাদের যন্ত্রপাতিতে ধরা পড়েনি, কাজে আমরা যা ধরতে পারি তার মধ্যে থেকে কেউ আসেনি। না, আপনি যখনই তাকে এই জিনিসগুলো জিজ্ঞাসা করবেন, তখনই তিনি ওই ড্রাগন ইন মাই গ্যারেজ এটার মতো, ড্রাগন ইন মাই গ্যারেজ এটা লিখে আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন এটার মানে কি। এটার মতো তারা হচ্ছে গিয়ে সেই জিনিসের উপর বৈশিষ্ট্য আরোপ শুরু করে দিবে। ঠিক আছে? নিত্য নতুন বৈশিষ্ট্য আরোপ করবে। তো বৈশিষ্ট্য আরোপ যখন শুরু হবে, তখন আপনি আসলে কোনো প্যাচ দিয়ে তাদেরকে প্যাচ মারতে পারবেন না। তারা প্যাচ গুলো কাতলা মাছের মতো, মানে ইয়া মাছের মতো বাইর হয়ে যাবে। ঠিক তা আছে? দেখ, আসিফ ভাই, আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছি, না সেটা না হচ্ছে না যে না না, না, তার মানে আচ্ছা, আরো আরো তো আছে আমার কাছে জিনিস, আরো আছে। তো আপনি আমাকে এটা একটু মানে এটা কি প্রুফ করতে পারবেন যে অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জের একটা গ্রহাণু আছে, সেই গ্রহাণুর ভিতরে একটা মানিক মামার টং এর দোকান আছে, সেখানে আমি মাঝে মাঝে উড়ে চলে যাই এবং গিয়ে চা বিড়ি খেয়ে আসি। এটা কি মিথ্যা কথা? এটা কি আপনি প্রমাণ করতে পারবেন? এটা তো, যদি আপনার দাবি হয়ে থাকে, আপনি দাবির পক্ষে এভিডেন্স দিবেন, তখন সেই না এভিডেন্সটা না, আমি অ্যাকসেপ্ট তো এভিডেন্স দেবো না। আপনি করতে হবে। আপনি এটা ডিসপ্রুভ করবেন। আপনি প্রমাণ করবেন যে আমি মঙ্গল মানে অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জের একটা গ্রহাণুর ভিতরে
মানিক মামার একটা টঙের দোকান নাই, এটা আপনি প্রুফ করবেন। আচ্ছা, আমি এই আলোচনাটাতে আসছি, আপনার পয়েন্টটাতে আসছি। আমি আরেকটা কোশ্চেনটাই এখানে আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি, আমি নিজের জন্য ক্লিয়ার হতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমি যেভাবে বিশ্বাস করি, আমি যুক্তিবিদ্যা পড়েছি, তারপর আমি একটু এখানে আবার যুক্তিবিদ্যার মধ্যে তাহলে একটু তাহলে অন্যরকম তাহলে তো চিন্তা ভাই করি। যুক্তিবিদ্যা পড়ে থাকলে আপনার তো এটা জানা থাকার কথা, বার্ডেন অফ প্রুফ কাকে বলে এই জিনিসটা থাকার কথা, এবং এটা কার উপরে বর্তায় এই জিনিসটা আপনার হ্যাঁ, জানা এই থাকার কথা। বিষয়টা আমি আরেকটু শেয়ার করে আসলে আমার ধারণাটা ক্লিয়ার করে নিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে, আমি এরকম ভাবে বিশ্বাস করি, মানে একেবারে নিজস্ব বিশ্বাস। সেটা হলো যে, নেগেটিভ এটা দুই ধরনের। একটা হলো ইন জেনারেল নেগেটিভ, আর একটা হলো যে নেগেটিভ ওয়াতে কোনো একটা ক্লেম করা। যখনই না আমি না না, নেগেটিভ ওয়াতে একটা ক্লেম করছি। আপনি হুম, বোধহয় ভুল বলছেন। একটা হচ্ছে নেগেটিভ ক্লেম আর একটা হচ্ছে নেগেশন। নেগেশন হচ্ছে বাতিল করে দেয়া। হুম। হ্যাঁ, নেগেশন, হ্যাঁ। আর আর যখন আমি নেগেটিভ ক্লেম করছি একটা জিনিস, না আবার জানি না, বলে দিলাম। আরেকটা হচ্ছে যে, আমি ধরেন যে আমাকে বলা হলো যে এই রুমের মধ্যে একজন লোক আছে। আমি বললাম যে এই রুমের মধ্যে আমি রুমটা ভালো করে চেক করতে পারি, রুমটাতে ভালো করে চেক করে পরীক্ষা নিরীক্ষা করে উপরে টুপরে সব দেখে চপি খাট টাট থাকলে সেটা নিচে সব চেক করে আমি কিন্তু কনফার্মলি বলতে পারি যে এই রুমের মধ্যে কেউ নেই। এই দাবিটা কিন্তু আমি করতে পারি, এবং না, এটা এই দাবিটা পসিবল। করলে তখন তারা যে কাজটা করবে, এই জন্য আপনাকে বললাম যে ড্রাগন ইন মাই গ্যারেজ এটা লিখে ইউটিউবে সার্চ করে একটা কিছু আসবে, বা গুগলে সার্চ করে আপনি দেখবেন। এটা হচ্ছে কি এরকম একটা এমন একটা কথা যে আমি দাবি করব যে আমার গ্যারেজের ভিতরে একটা ড্রাগন আছে। তখন আপনি এসে গ্যারেজটা খুঁজে টুজে দেখবেন কোথায় ড্রাগন কোথায় ড্রাগন। তখন আমি আপনাকে বলবো যে না, এটা তো এই ড্রাগনটা এমন ড্রাগন যে দেখা যায় না, এটা অদৃশ্য। তখন আপনি বলবেন তাহলে তো ড্রাগনটা তো শ্বাস নিঃশ্বাস নিলে তো আগুন বের হয়। তাহলে আমরা এই যে টেম্পারেচারটা দেখি একটা, মানে এমন একটা যন্ত্র ফিট করি যেটা দিয়ে আমরা পুরো ঘরের কোথায় টেম্পারেচার আপ ডাউন হচ্ছে সেটা আমরা অবজার্ভ করতে পারবো। তখন আমি বললাম যে না না, এই টেম্পারেচার এমন টেম্পারেচার যেটা তুমি ওই যন্ত্র দিয়ে দেখতে পারবে না। তারপরে আপনি বলবেন যে আচ্ছা ঠিক আছে, ড্রাগনটা যেহেতু আসছে হাঁটাহাঁটিও করতেছে, পায়ের ছাপ তো পড়বে। আচ্ছা, আমরা ফ্লোরটা ভালোভাবে পর্যবেক্ষণ করি এখানে কোনো পায়ের ছাপ পড়ে কিনা। তখন আমি বলবো না 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 না, এখানে পায়ের ছাপ তো তার তো পাই নেই, ড্রাগনের তো পাই নেই, সে তো উঠতে পারে, উড়ে উড়ে যায়, পায়ের ছাপ পড়ে না। তখন আপনি আবার বলবেন আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আরেকটা পদ্ধতি বের করি। তখন আপনি যে পদ্ধতি বের করবেন আমি তখন একটা নতুন বৈশিষ্ট্য আরোপ করবো সেই ড্রাগনটার না, উপরে। এইভাবে তো আসলে ক্লেম গুলো হয় না। ক্লেম গুলো তো তার সুন্দর করে আগে স্পেসিফিক্যালি ডিফাইন করতে হবে, প্রবলেম স্টেটমেন্ট দাঁড় করাতে হ্যাঁ হবে। হ্যাঁ, সেইটাই প্রবলেম সেটাই সেটাই। স্টেটমেন্টে তাহলে যা উল্লেখ তাহলে তাহলে থাকবে এই তারপরে যে আর সে এই কোনো জিনিসটাই কিছু আপনার কাছ যুক্ত থেকে করতে শুনতে পারবে। চাচ্ছিলাম ভাই, এই জিনিসটাই আপনার কাছ থেকে এতক্ষণ শুনতে চাচ্ছিলাম যে আল্লাহর যে দাবিটা, আল্লাহর দাবিটার সাথে যে যে জিনিসগুলো আছে আসে, আল্লাহর হাত আছে, পা আছে, মাথা আছে, আরশের উপরে আছে সে, আরশ আছে হচ্ছে গিয়ে পানির উপরে, পানি আছে হচ্ছে গিয়ে সাত আসমানের উপরে। এই যে ক্লেম গুলো একটার পর একটা যদি সাজাই, তখন আমরা দেখতে পাবো যে এই দাবিগুলো এইটাকে আমরা ডিসপ্রুভ করতে পারবো। ঠিক আছে, যখন এই বৈশিষ্ট্যগুলো বলে দেওয়া হবে তখন আমরা সেটাকে ডিসপ্রুভ করতে পারবো যে এরকম কিছু হওয়া সম্ভব না। কিন্তু যখন কোনো বৈশিষ্ট্য বলাই হবে না এবং পিছলানো, মানে যে ড্রাগন ইন মাই গ্যারেজের মতো খালি পিছলা পিছলি করা হবে, তখন তো ভাই সেটাকে ডিসপ্রুভ করা যায় না। না, আমাদের যেটা করতে হবে সবটারই তো একটা নিয়ম আছে। প্রথমে আমাদেরকে প্রবলেম স্টেটমেন্ট ডিফাইন করতে হবে, সেখানে যে ফিচারগুলো থাকবে সেগুলো উল্লেখ স্পেসিফিক্যালি সুন্দর করে ডিফাইন করতে হবে। ডিফাইন করার পরেই আমরা এই স্টেটমেন্ট ধরে আমরা প্রুভ অথবা ডিসপ্রুভ করার জন্য ট্রাই করব। প্রুভের একদম শেষে গিয়ে আবার নতুন করে আপনি আরেকটা ইয়া বাড়িয়ে দিবেন, ফিচার বাড়িয়ে দিবেন, আরেকটা সেন্টেন্স বাড়িয়ে দিবেন, এটা তো হবে না। এটা আগে থেকে সুন্দর করে স্টেটমেন্টে যা থাকবে সেটাই আমরা চেক করব, এবং লাস্টে গিয়ে হয় প্রুভ হবে না তো ডিসপ্রুভ হবে। আচ্ছা, আচ্ছা আচ্ছা। মুমিন ভাই অনেকক্ষণ আপনার সাথে আসলে কথা বলেছি আমরা, এখন তাহলে একটু জিহাদ ভাইয়ের সাথে একটু কথা বলি। জিহাদ ভাই আপনি তাহলে বলেন এখন, আপনি কি সরি, যেন হ্যাঁ বলতে আসলে আমি চাচ্ছেন? বেশি কিছু বলার জন্য আসি নাই। আমি আমি আর দেখলাম খুব সুন্দর একটা নাম আর কি, মানে আমার বন্ধুরা যখন, এখন তো বাংলাদেশ সবাই কোরআন শরীফ দেখে নামটা রাখে, মানে ওরা আগে আগে থেকেই রাখতো আর কি। তো আমি মানে যদি আমার কোনো ফ্রেন্ডের ছেলে টেলে হয় তখন বলি যে এই নামটা রাখ, খুবই আধুনিক নাম, মোহাম্মদ জিয়াদ ইসলাম এক নামেই মানে সব মানে খতম আর কি, এক নামটা শুনলে বলা যায়। আচ্ছা, আমার একটা ছোট একটা ধাঁধা ধরি আপনাকে। একটা জিনিস খেয়াল করছেন কিনা যে আপনাদের সাথে এবং আল্লাহর সাথে একটা বিশেষ মিল আছে, আপনি কি বলতে পারবেন মিলটা কি? হ্যালো? আমাকে বলছেন না? না না, আমি ওই আহ, যে আসিফ মহিউদ্দিন ভাইকে বলতেছি, মানে নাস্তিকদের সাথে এবং আল্লাহর সাথে একটা বিশাল মিল আছে, সেই এটা তো মিলটা ভাই কি? আমরা অনেকবার বলেছি যে আমরাও নাস্তিক এবং আল্লাহ নাস্তিক। আর এক্স্যাক্টলি। শয়তান হচ্ছে আস্তিক, শয়তান হচ্ছে সবচেয়ে বড় আস্তিক, কারণ শয়তান হচ্ছে সবচেয়ে বড় সিজদা। মহাবিশ্বের এমন কোনো জায়গা নাকি নাই যেখানে শয়তান সিজদা করে নাই। তার মানে হচ্ছে শয়তানের মতো আস্তিক আর কেউ হতে পারে না, শয়তান হচ্ছে সবচেয়ে বড় আস্তিক। আর আমাদের আচ্ছা, মুমিন ভাইরাও হচ্ছে আস্তিক।
হ্যাঁ, এখন কথা হলো যে আল্লাহ, আমি যদি জানতাম আর কি, বা আমি শুনেছি আর কি, যে আল্লাহ চায় যে তার বান্দারা তার গুণে গুণান্বিত হোক। তা নাস্তিকও তো আল্লাহর একটা গুণ, এবং সেই গুণই তো আপনার মানুষ গুণান্বিত করতেছেন। তাই এখানে সমস্যাটা কোথায়, আমি তো সেটাই বুঝতেছি না। আল্লাহ তো নিজেও একজন নাস্তিক, তাই না? আর যারা যারা আল্লাহ গালাগালি, মানে যারা নাস্তিকদের গালাগালি করে, তারা তো আল্লাহকে একটা, আল্লাহর একটা গুণকে গালাগালি করতেছে, তাই না? এটা তো মানে আচ্ছা, অবশ্যই, জাহিদুল ইসলাম, এই অবশ্যই। ব্যাপারে ইসলামের একটু বিশ্বাস আছে, সেটা হচ্ছে যে মানুষের জন্য এবং আল্লাহর জন্য যে ব্যাপারগুলো হবে সেইখানে একটু পার্থক্য আছে। যেমন অহংকার একটা বিষয়, অহংকার ইসলামী বিশ্বাস অনুযায়ী বললাম, অহংকার বিষয়টা হচ্ছে আল্লাহর জন্য অলংকার, মানে আল্লাহর জন্য খুব ভালো, আবার মানুষের জন্য সেটা ক্ষতিকারক। মানে আমি এটা এই ধরনের বললাম, ইসলামের মধ্যে এই ধরনের বিশ্বাস প্রচলিত আছে যে একই জিনিস এটা আল্লাহর জন্য ভালো হতে পারে, মানুষের জন্য খারাপ হতে পারে। কিন্তু ভাই এই জিনিসটা তো ইসলামের কোথাও বলা নাই যে মানে আল্লাহর এই গুণে গুণান্বিত হওয়া যাবে না, নাস্তিকতার গুণে গুণান্বিত হওয়া যাবে না। এটাও তো বলা নেই কোথাও। আর আরেকটা ব্যাপার নাস্তিকতা, হচ্ছে যে, হ্যাঁ, আমি যেটা নাস্তিকতা বোঝাচ্ছি যে, বলতে কতটুকু বোঝাচ্ছেন, মানে আল্লাহর নাস্তিকতা বলতে কতটুকু বোঝাচ্ছেন? মানে আল্লাহ তো নাস্তিক, এই বিষয়ে তো কনফার্ম আমরা, তাই না? আল্লাহ না, সব কথাই তো ঠিক, কিন্তু কোন সেন্সে বলছেন? মানে কোন সেন্সে কি? আল্লাহ তো তার নিজের কোনো সৃষ্টিকর্তাতে বিশ্বাস করে না, করে? আহ, আল্লাহর ডেফিনেশনই তো ওভাবে দেওয়া হয়েছে যে একেবারে সর্বশেষ বিন্দু, না যেটা না যাকে আর কেউ আমি- সৃষ্টি করেনি, সেটাই না হচ্ছে না, আল্লাহ। আল্লাহ বিশ্বাস বা করে কিনা যে আল্লাহর কোনো সৃষ্টিকর্তা আছে বলে আল্লাহ কি বিশ্বাস করে? আহ, না, সহজ কথা হচ্ছে না, আচ্ছা, যদি করে তাহলে তো কেন আর হলো না। কেন কেন করে হুম। না? আল্লাহর ডেফিনেশনই তো ওভাবে দেওয়া হয়েছে, না কুল না, আল্লাহ হুয়াল্লাহু তো সেই আহাদ। ডেফিনেশন ধরেন আল্লাহ নিজে দিয়েছে। আমার ডেফিনেশন তো আমি নিজেই দিতে পারি। আমি তো মানে বলতে পারি আমাকে কেউ সৃষ্টি করে নাই, কিন্তু আমি তো হয়তো জানি না, হয়তো আমাকে কেউ সৃষ্টি করেছে। আল্লাহ সেরকম হয়তো জানে না আল্লাহকে হ্যাঁ, হয়তো কেউ সৃষ্টি করেছে। এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাচ্ছিলাম অচেনা মুমিন ভাইকে। আল্লাহ কিভাবে শিওর হইলো যে আল্লাহর উপর হয়তো আরেকজন ছিল কাল্লা, এই কাল্লা আল্লাহকে বানাইছে, কিন্তু আল্লাহকে ওই ক্ষমতাটা দেয় নাই কাল্লা, যে সে সেলফ রিয়েলাইজেশন করতে পারবে যে তার উপরে আরেকজন আছে, তার নাম হচ্ছে কাল্লা। সে আল্লাহ কিভাবে শিওর হইলো যে আল্লাহর উপরে কাল্লা নেই? এটা বলেন আপনি। এবং সেই আল্লাহ হয়তো আল্লাহকে কিছু কিছু মজেজা দেখিয়েছিল, কিন্তু আবার কোনো প্রমাণ দেয় নাই। প্রমাণ দিলে তো আবার যদি আল্লাহ যদি আবার আহ, বিশ্বাস করে ফেলে, বুঝে ফেলে যে কাল্লা আছে, সেই কাল্লা আবার একটু ধুরন্ধর, সে আবার প্রমাণ দিবে না। কিন্তু কিছু কিছু এমন এমন কিছু নিদর্শন দেখাবে যেটা দিয়ে কাল্লার মনে হবে না, না, হ্যাঁ, থাকতে পারে, নাও থাকতে পারে। আচ্ছা, আমরা যখন আল্লাহকে বা ইন্টেলিজেন্ট ডিজাইনার বলতেছি, তখন আমরা সর্বশেষ বিন্দুটাকে ডিফাইন করতেছি। এখন এর না না আগে ভাই, আমি অনেকে, একটা কথা শুনুন, একটু কাইন্ডলি একটু ইন্টারাপ্ট করি। আপনি কি বলতেছেন আমি শুনতে চাই না। আল্লাহ বলছে, আপনি বললেন যে আল্লাহ তার ডেফিনেশন দিয়েছে যে সে কাউকে বিশ্বাস করে না। এখন আমার প্রশ্ন হইলো, একজন মানে মানুষ হিসেবে, একটা মানে আমি তো মানে মানুষ তো মানে আল্লাহর তুলনায় খুবই মানে জীবাণুর মতো, চোখে দেখা যায় না, একদম ক্ষুদ্র। মানে আমার প্রশ্ন হইলো, আপনি যেটা রিপ্রেজেন্ট করতেছেন আল্লাহকে, যে আল্লাহ কিভাবে শিওর হইলো যে আল্লাহর উপরে আল্লাহ নেই? আল্লাহর যে এটা কিভাবে জানলো? আর একটু সহজ করে দেই অচেনা মোমেন ভাইকে, সেটা হচ্ছে যে আপনি এই যে মহাবিশ্ব এত এত জটিল, এত এই যে আমাদের যে চিন্তা, আমরা যে চিন্তা করতে পারি, আমাদের যে বুদ্ধিমত্তা আছে, আমরা যে বুদ্ধিমান মানুষ, আমাদের এই বুদ্ধিমত্তা কোথা থেকে আসলো? কোন একজন ইন্টেলিজেন্ট ডিজাইনার যদি আমাদেরকে নাই বানায় থাকে, তাহলে আমাদের মানে আমরা কিভাবে আসলাম? আমরা যে এত বুদ্ধিমান প্রাণী, আমরা যে এত পারফেক্ট, আমরা কিভাবে আসলাম? এখন এই যুক্তিগুলা আপনি আপনার আল্লাহর উপরে প্রয়োগ করেন, যে এই যে আল্লাহ যে একটা বুদ্ধিমান সত্তা, এত বুদ্ধি তার, এত শক্তি তার, এত পারফেক্ট একটা সত্তা, এই সত্তাটাকে কেউ যদি সৃষ্টি না করে থাকে, তাহলে সে কিভাবে আসলো? হ্যাঁ, এটা তো শুধু আমাদের কোশ্চেন না, পৃথিবীর শুরু থেকে যখন সাইকোলজি, যুক্তিবিদ্যা নিয়ে পড়া হচ্ছে, যুক্তিবিদ্যার একেবারেই মানে একটা মোস্ট আলোচিত টপিকই এটা, এটা নিয়ে কথাবার্তা হয়। মানে আমাদের জানার বিষয় হচ্ছিল সেটাই, যে আমরা কোনোভাবে স্ট্রংলি এটা নাই এরকমটা ক্লেম করতে পারি কিনা, বা না না আছে না, এর কোনো প্রুফ দিতে সেটা পারি কিনা। সেটা ক্লেম করলে, আপনি যদি সেই ধরনের ক্লেমটা করেন আমাদের উপর একটা আল্লাহ আছে, তাহলে তো সেটার সাথে আরো অনেক প্রশ্ন এসে যায়, যে এটা তো একটা উল্টা দিকে যাওয়া। কারণ হচ্ছে বিজ্ঞানের জগতে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা দেখি যে সরলতম জিনিস থেকে জটিল জিনিসের উদ্ভব ঘটে। কিন্তু আপনি যেটা বলতেছেন, জটিল জিনিস থেকে সরল জিনিসের উদ্ভব ঘটেছে। হ্যাঁ, এইটা তো উল্টা উল্টা দিকে গেল না তাহলে জিনিসটা? হ্যাঁ, আমি কয়েকটা উদাহরণ দিই মাসিফ ভাই। শোনেন, দেখেন, মানুষ ক্যালকুলেটর আবিষ্কার করছে। হ্যাঁ, এখন কে বেশি গণনা করতে পারে? মানুষ গণনা করতে দ্রুত না ক্যালকুলেটর? মানুষ প্রিন্টার আবিষ্কার করছে। এখন কে বেশি দ্রুত প্রিন্ট করতে পারে? মানে একটা ছবি কে বেশি প্রিন্ট পারবে? আপনি পারবেন না, প্রিন্টার পারবে। মানুষ কম্পিউটার আবিষ্কার করছে। দেখেন, আমরা মানুষ সরল, কিন্তু আমরা যেটা আবিষ্কার করছি, আমাদের সৃষ্টি কিন্তু আমাদের থেকে আগে গেছে অনেক। হ্যাঁ, আপনার কম্পিউটার আচ্ছা থেকে আপনার জাহাঙ্গীর, জিহাদ ইসলাম ভাই, এটা আসলে সব সেন্সে না।
ধরেন মানুষের যে সেন্স, মানুষ হচ্ছে বুদ্ধিমান প্রাণী। তো বুদ্ধিমানের দিক চিন্তা করেন যদি, তাহলে কিন্তু কম্পিউটার আমাদের বুদ্ধির ধারে কাছেও না। ইন্টেলিজেন্সের দিক চিন্তা করলে কম্পিউটার আমাদের ধারে কাছেও না। কোনো কোনো না ক্ষেত্রে না ভাই, কম্পিউটার আপনি ভালো, উল্টা কোনো কোনো বললেন। ক্ষেত্রে মানুষ ভালো। আপনি উল্টা করলেন। কার বুদ্ধি? আপনি, সরি আমি ইন্টারাপ্ট করতেছি, আপনি উল্টাটা বললেন। কম্পিউটারের বুদ্ধিমত্তা আমাদের যে, আপনি এটা গোলাই ফেলছেন, সেটা হচ্ছে কনসাসনেস অ্যান্ড ইন্টেলিজেন্স, দুইটা আলাদা জিনিস। আপনার কম্পিউটার হচ্ছে উনি ইন্টেলিজেন্ট, কিন্তু তার মধ্যে কোনো চৈতন্য নাই। কম্পিউটার ভালো মন্দ সে বোঝে না, কিন্তু কম্পিউটার মাথায় যে জ্ঞান আছে তার 100 ভাগের 1 ভাগ জ্ঞান আপনার মাথায় নাই। গুগলের মাথায় যে পরিমাণ জ্ঞান আছে তার 1 কোটি ভাগের 1 ভাগ আপনার মাথায় নাই। কিন্তু গুগলের কোনো চৈতন্য নাই, গুগল হচ্ছে না না আনকনসাস। এটা একটু এটা আলাদা জিনিস। জি। না না, আপনি 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 এই ইন্টেলিজেন্স কাকে বলে সেই ডেফিনেশনটা একটু ভালো করে দেখেন। ইন্টেলিজেন্স তো ওই জিনিসটাই যেটা নিজের থেকে নিজে ডিসিশন নিতে পারবে। এখন কম্পিউটার যে না ব্যাপারটা, না 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 এটা প্রসেস না না, করে। আমার আপনি একটু একটু সরি, আমি আমি আমার বুদ্ধিমত্তা, একটা বুদ্ধিমান কাকে বলা হয়? যে ধরেন এক 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 যোগ এক দুই করতে হবে, এটা একটা বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, ক্যালকুলেশন হচ্ছে বুদ্ধিমানের কাজ। কিন্তু আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে নিজে থেকে ডিসিশন নেওয়া, এটা হলো কনসিয়াসনেস, চৈতন্যের কাজ। ঠিক আছে, চৈতন্য যাদের আছে তারাই হচ্ছে নিজে থেকে কিছু করতে পারে। কিন্তু বুদ্ধিমত্তা এটাকে একটা জিনিস। জি এটাকে জি ভাই বলুন। আরো ভালোভাবে বলতে গেলে প্রজ্ঞা বলতে হয়। এই প্রজ্ঞাটা, মানুষের সেই প্রজ্ঞাটা থাকে, কিন্তু আহ, আহ, এই যে ইনফরমেশন গুলা কিন্তু কম্পিউটারের ভিতরে থাকে। গুগলের যে মেইন সার্ভার আছে, ওদের একটা সার্ভার না, অসংখ্য সার্ভার। সেই সার্ভারের ভিতরে কিন্তু অবশ্যই ওদের পর্যাপ্ত পরিমাণ জ্ঞান এখানে মজুদ আছে, এবং সেই একটা কম্পিউটার সেই জ্ঞানগুলাকে অ্যাক্সেস করতে পারে, কিন্তু তাদের প্রজ্ঞাটা নাই, এটা বলতে পারেন আপনি। প্রজ্ঞাটা ভিন্ন এক্স্যাক্টলি। জিনিস। আমি আসলে যে প্রজ্ঞা আচ্ছা, জিনিসটা হচ্ছে আসতে চাচ্ছিলাম, আমি বলতে প্রজ্ঞা চাচ্ছিলাম হচ্ছে যেটা, সেই সেটা জিনিস হচ্ছে যে প্রজ্ঞা আমি হচ্ছে বলতে সেই চাচ্ছিলাম জিনিস, আমার জ্ঞান থেকে যে ডিসিশনটা আপনি নিতে পারেন একটা জ্ঞান থেকে, সেটাকে প্রজ্ঞা বলে। সেই প্রজ্ঞাটা কম্পিউটারের নাই বলতে পারেন, আপাতত নাই, কিন্তু আর্টিফিশিয়াল আপাতত নাই। ইন্টেলিজেন্স এবং যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল তো ইন্টেলিজেন্স মানে এখন ডেভেলপ হচ্ছে। হ্যাঁ, যেগুলো হ্যাঁ হচ্ছে, বলেন, হ্যাঁ। জিহাদ ভাই আমার বলেন। যেটা প্রশ্ন ছিল, দেখুন আমরা মানুষ কিন্তু যে আবিষ্কার করছি সেটা কিন্তু মানুষের থেকে অনেক জটিল, এবং তাদের ক্ষমতা মানুষের থেকে বেশি। আপনি কি আকাশে উঠতে পারবেন? আপনি তো পারবেন না, কিন্তু প্লেন উঠতে পারছে আকাশে। তার কার ক্ষমতা বেশি? আপনার ক্ষমতা বেশি না প্লেনের ক্ষমতা বেশি? হ্যাঁ, প্লেন নিজে থেকে উঠতে পারতেছে না, তার কারণ হচ্ছে তার ওই কনসিয়াসনেস নাই, কিন্তু তার ক্ষমতাটা আছে উড়া। আপনি একটু কাইন্ডলি খেয়াল করেন দুটা পার্থক্যটা। হ্যাঁ মানে আমি মানে আরো বুঝতে পেরেছি। ভালোভাবে, জিহাদ ভাই আরো একটু ভালোভাবে বোঝাই যে আসলে সরলতম জিনিস থেকে জটিল জিনিসের উদ্ভব ঘটে। যেমন ধরেন, এটা সবসময়, এটা বিজ্ঞানের জগতে সবসময় আমরা দেখেছি, লক্ষ্য করেছি। যেমন ধরেন, পানির উদ্ভব ঘটেছে কিভাবে? পানির উদ্ভব পানি থেকে হয় নাই। পানির জন্য অবশ্যই আগে হাইড্রোজেন এবং অক্সিজেনের প্রয়োজন হয়েছে। অক্সিজেন আবার অক্সিজেন হয়ে যায় নাই, অক্সিজেনের আগে আবার এই যে হাইড্রোজেন, হিলিয়াম, এই স্টেপগুলা পার হয়ে হয়ে এসে অক্সিজেন পর্যন্ত আসতে হয়েছে। তারপর সেই অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া ঘটে পানির উৎপত্তি ঘটেছে। আমরা এরকম বলতে পারি না যে পানি থেকে হাইড্রোজেন অক্সিজেনের উদ্ভব ঘটেছে, এটা আমরা বলতে পারি না। আমাদের অবশ্যই বলতে হবে যে অক্সিজেন এবং হাইড্রোজেন থেকেই আসলে পানির উদ্ভব ঘটেছে, কারণ সরলতম জিনিস থেকে জটিল জিনিসের দিকে যায়। একটা জৈব যৌগ আরো হ্যাঁ জটিল, জৈব যৌগ যে কার্বন বেসড যে যৌগগুলো আছে, সেগুলো আরো জটিল, সেগুলো আরো মানে অ্যাডভান্স লেভেলের। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ একটা কথা। আপনি ভাই, আপনাদের দুইজনের কথা বুঝতে পেরেছি। আমার এই ক্ষেত্রে একটু একটা কোশ্চেন, একটা জানার ইয়া ছিল, কিন্তু ইচ্ছে এই ছিল। শেষ কথাটা সেটা বলে হচ্ছে নি যে, ভাই, শেষ কথাটা হ্যাঁ একটু বলে নি ভাই, শেষ কথাটা একটু বলে নি। হ্যাঁ আমি যে বুঝতে, শিওর। আপনি যেই ইন্টেলিজেন্ট ডিজাইনের কথা বলতেছেন, সেটা তো মানে বোঝাই যাচ্ছে সেটা আরো অনেক জটিল, তাই না? আরো মানুষের থেকে আরো অনেক জটিল সেই জিনিসটার কথা আপনি বলতেছেন। আমাদের যে এই পর্যন্ত যত বৈজ্ঞানিক গবেষণা হয়েছে, এই রকম কোনো জিনিস আমরা কখনো দেখি নাই যে জটিল থেকে সরল জিনিসের উদ্ভব ঘটেছে। সব সময় সরল জিনিস থেকে জটিল জিনিসের উদ্ভব ঘটেছে। কিন্তু আপনি যেটা প্রস্তাব করতেছেন, যদি এরকম বলে থাকেন যে ঈশ্বর করেছে, ইন্টেলিজেন্ট ডিজাইনার বানিয়েছে, তাহলে সেটা হবে একটা আমাদের বিজ্ঞানের একেবারে অপোজিট একটা দাবি, যেটা হচ্ছে জটিল থেকে সরল জিনিসের উদ্ভব ঘটেছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার হতে চাচ্ছি। সেটা হচ্ছে, ধরেন যে আমরা আসলে সূক্ষ্ম জিনিসের দিকেও যাই কিনা। যেমন ধরেন আমাদের কাছে একটা আমাদের কাছে একটা বড় জিনিস আছে, সেটাকে আমরা আস্তে আস্তে ভাঙতে ভাঙতে আমরা সেটার আস্তে আস্তে এটার একটা একটা পর্যায়ে আমরা যাচ্ছি। একটা পর্যায়ে গিয়ে সেই অণুটাকে আরো ভেঙে আমরা পরমাণু বানাচ্ছি, পরমাণুকে ভেঙে আমরা আবার নিউট্রন ইলেকট্রনে নিয়ে যাচ্ছি, সেটাকে আবার ভেঙে আমরা পারমাণবিক শক্তিতে নিয়ে যাচ্ছি। এই যে একটা দিক, কিন্তু ভাই, প্রথমে এটা আমরা জিনিসটা অনেক বড় করছি, ছিল। কিন্তু ভাই এটা তো আমরা করছি, কিন্তু এটার উদ্ভবটা ঘটেছে তো সরল সেই ইলেকট্রন প্রোটন থেকেই তো এটার উদ্ভব ঘটেছে, তাই না? এখানে কি বিজ্ঞান আসলে উল্টাভাবে কাজ করলো না? বড় না না, জিনিস থেকে আস্তে আস্তে। আমরা এটা জানার জন্য
এটা এটা জিনিসটা কি, এটার ভিতরে কি কি আছে সেটা জানার জন্য সেটা ভাঙতেছি, ভেঙে ভেঙে দেখতেছি। কিন্তু যখন এই জিনিসের উদ্ভব ঘটেছিল তখন তো সেই ইলেকট্রন প্রোটন থেকেই তো এই জিনিসগুলো এসছে, তাই না? নাকি আগে আচ্ছা, পাথর হয়েছে, এরপরে ইলেকট্রন আমি আমি একটা প্রস্তাব দিচ্ছি। এটা তো হওয়া অচেনা মুমিন সম্ভব ভাই, না। সরি, আমি জাস্ট একটু বলতেছি। ভাই, আপনি একটা টেস্ট করেন, আপনার বাসার ফ্রিজটা অফ করে রাখেন 1 সপ্তাহ। আপনার বাসার ফ্রিজের মধ্যে জাস্ট মাছ মাংস আছে বা কিছু ময়লা রেখে দেন, জড় পদার্থ যেখানে কিছু নাই। 1 সপ্তাহ রেখে দেন, 1 সপ্তাহ পরে মানে পোকা হয়েছে। এখন পোকাটা আসলো কোথেকে? আপনি তো এখানে কোনো পোকা রাখেন নাই, আপনি রাখছেন ময়লা বা ধরেন মাছ মাংস গেছে। তো ওইখানে পোকাটা ঢুকলো কোথেকে আমাকে বলেন। যদি ওখানে তো আপনি জড় থেকে হচ্ছে জীবের উৎপত্তি, সেটা তো আপনার ক্লাসের বায়োলজিতেই 8-9-এও থাকে মনে হয়, আমার যদি মনে পড়ে। আমি আপনাকে এখানে এই কথাটা বলতে চাচ্ছি। ধরেন যে আমরা একটা ঘরের মধ্যে পোকা তৈরি হয়েছে আপনি বললেন, আমি এটাকে আবার উল্টাতে চাচ্ছি যে আপনি কিছু পোকা ধরে, যে পোকাগুলোর খাদ্যের প্রয়োজন হয় এরকম পোকা ধরে ফ্রিজের মধ্যে রেখে দিলেন। রেখে দিলে আবার কি হবে? এই পোকাগুলো মরে পচে আবার দেখবেন কেমিক্যাল হয়ে গেছে। তো আমি বলতে চাচ্ছি যে দুইটা দিকই তো আছে, আমরা পাচ্ছি তো চোখের সামনে। ভাই, দুটা দিক। ভাই, আসলে আপনি আপনি ভালো বলতে পারবেন। ভাই দুইটা দিক আসলে নাই তো ভাই, মানে জটিল জিনিস থেকে তো সরল জিনিস হতে পারে না তো ভাই। জটিল জিনিসটা থেকে যে সরল জিনিস হবে, জটিল জিনিসটা হতে হলে তো আগে সরল জিনিসটা লাগবে, তাই না? ভাই ভাই আহ, আপনি মনে করেন যে একটা সোনার আংটি বা একটা লোহার হাতুড়ি, and এই লোহার হাতুড়িটা হতে হলে তো আয়রন অণুর আগে থাকতে হবে, তাই না? আয়রন অণু ছাড়া তো আপনি লোহার হাতুড়ি কল্পনা করতে পারবেন না ভাই। আচ্ছা, ভাই, আমি একটা আমার সাথে মজার উদাহরণ এই মাত্র মাথায় আসলো। ধরেন আপনি বাঁশ বেয়ে উপরে উঠছেন, তারপর পড়ে গেলেন। এখন আপনি কি বলতে পারেন, ভাই দেখছেন আমি উপরে থেকে পড়ছি? আমি শুধু উপরে থেকে পড়ছি, আপনি কিন্তু নিচে থেকে পড়ে নেই। এটা কি সম্ভব কখনো? আপনি নিচে থেকে বেয়ে ভালো উপরে ভালো উঠছেন, দেন উদাহরণ তারপরে দিচ্ছেন। পড়ছেন, তাই না? বুঝতে পারছেন আমার কথাটা? হ্যাঁ ভাই, এই যে এক্স্যাক্টলি খুব চমৎকার উদাহরণ হয়েছে। বাসবে তো আগে উপরে হ্যাঁ, আপনার এটা উঠতে একটু হবে, কাইন্ডলি তারপর তো আপনি ভালো করে পড়বেন, এক্সপ্লেন করেন তাহলে যে তো পড়তে বাস পারবেন না। থেকে উপরে উঠছেন, তারপরে তো পড়তে পারছেন আপনি, নাহলে তো পড়তে পারতেন না। আহ, সেরকম ভাই, আয়রন অণু না থাকলে বা হাইড্রোজেন এবং অক্সিজেনের অণু না থাকলে আপনি পানি কোত্থেকে পাবেন ভাই? সেই পানি, তারপর আপনি বলবেন যে এই তো পানিটা ভেঙে আমরা হাইড্রোজেন অক্সিজেন পেয়েছি, তার মানে হাইড্রোজেন অক্সিজেন আসছে পানি থেকে। না ভাই, কথা সত্য না ভাই। সত্য, সঠিক কথাটা ভাই, হচ্ছে আপনি বলেন যে বাস বেয়ে যদি আপনি না উপরে উঠতে পারেন, তাহলে উপরে থেকে আপনি পড়বেনটা কিভাবে? আপনি তো ভাই আগে উঠতে হয়েছে তো, নাকি আপনি তো উপরে ঝুলা মানে আকাশ থেকে পড়েন, তাই না? আপনি তো বাস বেয়ে বা আপনি ওটা একটু আপনি সরল জিনিসটা মাথাটাকে একটু ক্লিয়ার করে চিন্তা করেন, তাহলে দেন আপনি বুঝতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা হয়তো ওই মৌলিক অণুতে চলে যাব। মৌলিক অণু দিয়েই তো আহ, সবকিছু গঠিত হয়েছে। আমরা হয়তো সেই ইয়াতে চলে যাব, কয়টা হ্যাঁ জানি ঠিক, আছে, একশো ঠিক আছে, একশো হ্যাঁ ভাই, উনিশটার মতো, হ্যাঁ হ্যাঁ সেটাই। ঠিক আছে ভাই। এর পর্যায়ে অচেনা মুমিন ভাই, আজকে তাহলে আপনাকে আমরা বিদায় জানাই, কারণ অনেকক্ষণ আমরা কথা বলেছি, আমারও শেষ করতে হবে। আপনাকে আচ্ছা, আমি আমিও শেষ বিদায় একটা জানাই। কথা বলে দিই, যে এটা বিজ্ঞানের একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, যে সবসময় সরল জিনিস থেকে জটিল জিনিসের উদ্ভব ঘটে, কখনো জটিল জিনিস থেকে সরলের উদ্ভব ঘটে না। এটা আপনি তারপরে যদি আপনার কনফিউশন থাকে তাহলে আপনি ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন, আপনি এই বিষয়ে মানে কি কি আছে। হ্যাঁ আমি জিহাদ ভাই, আরেকটা আপনি কি প্র্যাকটিক্যাল যেন বলছেন? উদাহরণ আচ্ছা দিয়ে ঠিক দেখেন। আছে, সবাইকে ধন্যবাদ। একটা জাস্ট প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। আপনার যদি ছেলে মেয়ে থাকে, দেখবেন আপনার ছেলে মেয়েরা আপনার থেকে অনেক ফাস্ট, আপনার থেকে অনেক বেশি জ্ঞান জানবে। আপনার বয়স যখন 80-90 হয়ে যাবে, তখন দেখবেন যে আপনাকে তারা মনে করবে ব্যাকডেটেড। কারণ দেখেন তারা হচ্ছে আপনার থেকে জটিল, কারণ তার পরের ভার্সন সফটওয়্যার যেমন ভার্সন চেঞ্জ হচ্ছে, যত দিন যাচ্ছে ভার্সন চেঞ্জ হচ্ছে, জটিল হচ্ছে, উন্নত হচ্ছে। এটা এইভাবেই মানে 1 2 3 4 মানে 3 2 1 আসে না কখনো আর কি। ওকে, এটাই ভাই। আসিফ এটা ভাই, তো আপনার জেনারেশন গ্যাপের কারণে, কারণ হ্যাঁ তারা প্রযুক্তি পাচ্ছে, আমরা হয়তো পাইনি। দিনদা ভাই কি এটাই। যেন বলছিলেন? অচেনা মুমিন ভাই, আপনাকে তাহলে বিদায় জানাই হ্যাঁ, আমরা আসিফ ভাই, একটু- ওনাকে একটু রাখেন, ওনাকে একটা খালি উদাহরণ হ্যাঁ দিতে হ্যাঁ চাই, বলেন। সম্পূরক উদাহরণ, সেই জন্য আমি আসলে যুক্ত হলাম। সেটা হচ্ছে অচেনা মুমিন ভাই, আপনি তো ছোটবেলায়, আমরা তো পড়ছি বায়োলজিতে যে ব্যাপন ব্যাপন জিনিসটা, তো আপনার আইডিয়া আছে কি যে ব্যাপন কি জিনিসটা? পড়েছি, আইডিয়া হ্যাঁ, আছে। আমি আপনাকে একটু বলি তাহলে। ব্যাপন হলো যে আপনি ধরেন ঘরের কোনো এক কোণে একটু আতর বা একটু সেন্ট আপনি রাখলেন, ওইটা হচ্ছে যে আপনার মানে ব্যাপ্তি লাভ করবে, মানে হচ্ছে যে ঘরের মধ্যে আস্তে আস্তে ওটা ছড়ায় পড়বে। এই বিষয়টাকে বলা হচ্ছে ব্যাপন। ব্যাপন মানে হচ্ছে যে আপনার ঘন থেকে হচ্ছে যে আপনার হালকা দিকে হচ্ছে যে যাবে। এটা হচ্ছে একটা সরলীকরণ। এটা হচ্ছে যে আপনার এন্ট্রপি পড়লে আপনি বুঝতে পারবেন যে এই সরলীকরণটা কেন ঘটে। আচ্ছা, এরপরে আপনাকে যে সম্পূরক প্রশ্নটা করবো, সেটা হচ্ছে যে পানি সবসময় কি নিচের দিকে যায় নাকি পানি উপরের দিকে যায়? পানির ধর্ম হচ্ছে সে নিচের দিকে যাবে, আগুন উপর দিকে যাবে। রাইট। তো পানি যেহেতু নিচের দিকে যায়, এটা হচ্ছে একটা সরলীকরণ, কিন্তু এখানে আমরা একটু জটিল করতে পারি বিষয়টাকে। যেমন পানি কিন্তু উপরের দিকেও যাইতে পারে, কিভাবে? সেটা একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে। যেমন
অভিশ্রবণ, আপনি যখন ব্যাপন পড়ে থাকবেন তখন দেখবেন পাশাপাশি আমরা বায়োলজিতে অভিশ্রবণও পড়ছি। আপনার কি খেয়াল আছে অভিশ্রবণ বিষয়টা কি? অভিশ্রবণ সম্পর্কে একটু বলুন প্লিজ, আমি ভুলে গেছি মনে হয়। অভিশ্রবণটা হচ্ছে জাস্ট ব্যাপনের উল্টা। তার মানে হচ্ছে যে ব্যাপনে যেটা ঘটছিল যে আপনার ঘন মাধ্যম আস্তে আস্তে হালকা মাধ্যমের দিকে যাবে, যে দুইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশনে যাবে। অভিশ্রবণে ঠিক উল্টাটা ঘটে, যে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যে তারপরে ইকুইলিব্রিয়াম করবে। যেমন আপনি একটা আলু যদি কাটার পরে সেখানে যদি একটা গর্ত করেন, করে তার উপরে যদি কিছু লবণ বা চিনি দিয়ে তারপরে সেটা যদি পানির উপরে ছেড়ে দেন, তাহলে সেই ক্ষেত্রে দেখবেন যে পানি নিচের থেকে, তার ধর্মের বিপরীতে, সে নিচের থেকে, পানি সবসময় আমরা জানি কি উপর থেকে নিচে যায়, কিন্তু এই ক্ষেত্রে দেখবেন যে পানি, কারণ আলুর যে গঠন সেটা হচ্ছে অর্ধভেদ্য পদ্মা বলে, সেই অর্ধভেদ্য পদ্মা দিয়ে পানি আসলে উপরের দিকে প্রবাহিত হয়ে সে লবণ বা চিনির সাথে মিশে সেটাকে ডাইলিউট করে ফেলে, সেটাকে এখন একটা ইকুইলিব্রিয়াম পজিশনের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো এই যে প্রক্রিয়াটা, এটা কিন্তু আপনার ব্যাপন প্রক্রিয়ার চেয়ে একটু জটিল প্রক্রিয়া। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে সবকিছু, আসিফ ভাই যেটা বলতেছেন যে সরলীকরণ থেকে আসলে জটিল হয়। আমরা যদি আমাদের নিজেদের জীবনের দিকেও তাকাই, তাহলে কিন্তু আমরা যদি অনেক জ্ঞানের অধিকারী হইতাম, তাহলে আমরা একদিনেই কিন্তু সুপার কম্পিউটার তৈরি করে ফেলতে পারতাম, কিন্তু সেটা আমরা করতে পারি নাই। কারণ হচ্ছে কি, আমাদের ব্রেন প্রথমে সরলীকরণ থেকে কাজ করা শুরু করে তারপর আস্তে আস্তে আমরা জটিল প্রক্রিয়ায় চিন্তা করতে পারছি। আপনি যদি ধর্মগুলো দেখেন, ঠিক সেইভাবে আপনি দেখতে পারবেন যে অতি প্রাচীন ধর্মগুলা যতটা সরলীকরণ ছিল, আস্তে আস্তে যত নতুন ধর্ম আসছে সেই ধর্মগুলা একটু একটু বেশি জটিল হয়েছে। যেমন এখন আপনি যদি একটা ধর্মের কথা বলি, যে সাইন্টোলজি, আপনি যদি এই ধর্মের কথা চিন্তা করেন, এখানে আপনি প্রচুর বিজ্ঞানময় জিনিস পাবেন, এরা সবসময় বিজ্ঞান নিয়ে কাজ করে, ঠিক আছে? তো এই জিনিসগুলো ঘটে আসলে সরলীকরণ থেকে সবসময় জটিল প্রক্রিয়ায় যায়, জটিল প্রক্রিয়া থেকে কখনো সরলীকরণে যায় না। ঠিক আছে, ধন্যবাদ আসিফ ভাই, এটাই আমার বলা ছিল। আচ্ছা ঠিক আছে, আপনাদের সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিতে চাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, অচেনা মুমিন ভাই, আপনাকে ধন্যবাদ। দিন দেওয়া ভাই, আপনি থাকতে পারেন, আপনার যদি সময় থাকে আপনি থাকতে পারেন আমাদের সাথে। আচ্ছা, আছি আমি। আরো দুইজন আছেন, জরিনা আছেন। জরিনা, আপনি বলেন তাহলে। হ্যালো আসিফ ভাই। একটু জোরে বলেন আপু, একটু জোরে বলেন। শোনা যাচ্ছে? হ্যালো, অনেক আস্তে শোনা যাচ্ছে, আমরা ভালোভাবে শুনতে পাচ্ছি না। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বলেন। আচ্ছা, আমার ওই অচেনা মুমিনের সাথে একটু দরকার কথা ছিল। ওনাকে আমি কিছু জিজ্ঞেস করতাম, শুনতে চলে আচ্ছা, গেল। উনি ব্যাকস্টেজে আছেন, ব্যাকস্টেজে আছেন। আছি হ্যাঁ, আছি, এখানে শিওর। বলেন। আচ্ছা, অচেনা মুমিন ভাই, আপনি একটু আগে বলতেছিলেন যে ইন্টেলিজেন্স ডিজাইনার একজন আছে, হ্যাঁ? তো কগনিটিভ সায়েন্সে বা সাইকোলজি, ডেভেলপমেন্টাল সাইকোলজিতে ইন্টেলিজেন্ট ডিজাইনার বলে এখানে আসলে কেউ আছে কিনা ওরা এটা জানে না। হ্যাঁ, তো আপনি কি একটু ডিফাইন করবেন যে ইন্টেলিজেন্ট ডিজাইনারটা কি? বা আমিও কখনো পড়ি নাই। ইন্টেলিজেন্ট ডিজাইনার বলতে আমরা এরকম একটা সত্তাকে ধরে নিচ্ছি যিনি এই না, পৃথিবীর ধরতে হবে সব না, আপনি ধরবেন না। আপনি মানে কোথায় পেয়েছেন এই ওয়ার্ডটা যে ইন্টেলিজেন্ট ডিজাইনার বলে একজন আছে যে মানুষের ইন্টেলিজেন্সটাকে ক্রিয়েট করছে? কারণ ইন্টেলিজেন্স কখনো ক্রিয়েট হয় না। এবং সে যে একজনই, এইটারই বা প্রমাণ কি? সেটা তো ইন্টেলিজেন্ট ডিজাইনার যদি থেকেও থাকে, সেটা তো দুইজনও হইতে পারে। আপনি সেই প্রমাণটাও একটু দিন প্লিজ। আমরা মানে আল্লাহর যে বিশ্বাসটা সেখানে কিন্তু একজন, হ্যাঁ, আমি আল্লাহর পাশাপাশি বলেছিলাম আর কি, আল্লাহ অবলিক ইন্টেলিজেন্ট ডিজাইনার। হ্যাঁ, এই কারণে হয়তো এই কোশ্চেনটা আসছে যে উনি যে একজন, তার ইয়াকে মানে আমি আমারও ভাই একজন না পাঁচজন, সেটা তো আমরা পরে আলোচনা করবো না, কিন্তু হ্যাঁ, আপনি একটু একটু কথা বলা যায়। যেটা জিজ্ঞেস করেছেন আচ্ছা, সেটার আগে ইয়া দিন। আচ্ছা আমি একটু কথা বলতে পারি? আচ্ছা আচ্ছা, এক্সম্যান, আপনি মানে কথা বলতে চাচ্ছেন, আপনার কথাটা কি প্রাসঙ্গিক এই বিষয়ে? হ্যাঁ, এই বিষয়ে একটু জাস্ট অচেনা মুমিন ভাইকে বলতে, আপনি আচ্ছা, বিশ্বাস প্রাসঙ্গিক করলেন, হলে বলেন। আপনি বিশ্বাস করলেন যে আপনার কোরআন শরীফ অনুযায়ী একজন। আচ্ছা, আমি যদি এখন বিশ্বাস করি যে আমার 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 থিসিসে বা আমার ধর্ম অনুযায়ী 10 জন, তাহলে আপনি আপনার বিশ্বাস নিয়ে থাকলেন, আমি আমার বিশ্বাস নিয়ে থাকলাম। এভাবে তো শত শত মানুষের শত শত বিশ্বাস আছে। তাহলে আপনি কোনটাকে মানে কোনটা আসলে রাইট, আপনার মানে কে, মানে কোনটা চয়েসটা, আপনি কার চয়েসটা আপনি বেশি সঠিক মনে করবেন সেক্ষেত্রে?
আচ্ছা, এই ক্ষেত্রে ইসলামে কয়েকটা আনসার দেওয়া আছে। এর মধ্যে একটা আনসার হচ্ছে যে যদি সৃষ্টিকর্তা অনেকগুলো হতো তাহলে সাধারণত আমরা দেখি যে বাপের সম্পত্তিতে দুইজন যদি ভাই ভাগাভাগি ভাই অংশীদার তারা থাকে। তারা এরকম, তারা ঈশ্বররা এরকম মানুষের মতো জায়গা সম্পত্তি নিয়ে মারামারি করবে, এটা আপনার কেন মনে হলো ভাই? হ্যাঁ, ইসলামে তো এরকমই বললো যে তাহলে তো হয়তো বিভিন্ন কনফ্লিক্ট মানে হতো, মারামারি ইসলাম হতো, আকাশ মানে ভেঙে যেত। মানে হুম। ইসলামের ধারণা অনুসারে মানে ঈশ্বরদের মানুষের মতো চরিত্র থাকবে, যারা মানে জায়গা জমি নিয়ে কামড়াকামড়ি করবে, তাই তো? যেখানে অভাব অনটন থাকে। হ্যাঁ, সেটাও একটা বড় একটা কোয়েশ্চেন যে ওনারা থাকলে ওনারা হয়তো সুন্দর করে ভাগ করেও নিতে পারেন। আসলে এগুলোর কোনো আনসার কিন্তু আমাদের কাছে স্পেসিফিক নেই। আমি এই বিষয়গুলো ক্লিয়ার হতে চাচ্ছিলাম। আসলে এই ব্যাপারে কোনো পজিটিভ অথবা নেগেটিভ দুই ধরনেরই, আমি যে পক্ষে বলতেছি তা না, ক্লেম করছি তা না, মানে এই আচ্ছা ব্যাপারে আসলে কোনো আচ্ছা ইনফরমেশন তাহলে আমাদের মোমেন কাছে ভাই, আছে কিনা। জরিনা আপু বোধহয় আরো কিছু আচ্ছা বলবেন, আপনি একটু শোনেন ওনার কথা। আচ্ছা আচ্ছা আমি বলছি, যদি আপনি শিওর না হন যে ইন্টেলিজেন্স ডিজাইনার বলে কেউ আছে, তখন ওই ওয়ার্ডটা ইউজ করবেন না। তখন আপনি আপনার গডের নাম ইউজ করেন যে হ্যাঁ, সে আমাদের সৃষ্টি করেছে। ইন্টালেকচুয়ালিটি আসলে কেউ কখনো ক্রিয়েট করে দেয় না। যদি ক্রিয়েটই করতো, তাহলে পৃথিবীতে যে 750-800 কোটি মানুষ আছে, প্রত্যেকের ইন্টালেকচুয়ালিটি একই থাকতো, এখানে কম বেশি হতো না। যদি কি ক্রিয়েট করে থাকতো, এটা হচ্ছে অ্যাকিউট করে মানুষ, এটা অর্জন করে, এবং এটা একদিন অর্জন করে না। মানুষ যখন পৃথিবীতে আসে, পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তার এই ইন্টালেকচুয়াল ক্যাপাসিটিটা গ্রো হওয়া শুরু করে, এবং এই ইন্টালেকচুয়াল ক্যাপাসিটিটা ডিপেন্ড করে তার কগনিটিভ স্কিলের উপরে। হ্যাঁ, এবং এগুলো হচ্ছে ইন্টারলিঙ্ক বিষয়, এবং মানুষ যত ধীরে ধীরে আস্তে আস্তে তার কগনিটিভ স্কিলের বলে ইন্টালেকচুয়ালিটি অর্জন করবে, এবং এই ইন্টালেকচুয়ালিটি অর্জনের একদম চূড়ান্ত পর্যায়কে বলা হয় উইজডম। মানে ওই পর্যায়ে গেলে মানুষ নিজের লজিক, নিজের বিচক্ষণতা, নিজের পারসেপশন, অ্যাটেনশন এবং নিজে নিজে প্রবলেম সলভিং ক্যাপাসিটিটা তৈরি করতে পারে। এর জন্যই আমরা মানুষ টু মানুষ ভেদে এক একজন এক এক রকম দেখি। এটা যদি কি ক্রিয়েট করে থাকতো, তাহলে পৃথিবীতে 750 বা 800 কোটি মানুষের ইন্টালেকচুয়ালিটি একই রকমই হইতো, ভিন্ন হতো না। ঠিক আছে, ইন্টালেকচুয়ালিটি কেউ ক্রিয়েট করতে পারে না, এটা মানুষের হচ্ছে অ্যাকিউট অ্যাবিলিটি, যেটা অনেকগুলো আহ, আম, উপাদানের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এবং এই ইন্টালেকচুয়াল এই উপাদানগুলো আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এই এবং এই উপাদানগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে মানুষের ব্রেইন। হ্যাঁ, মানুষের এটা তো সবাই আমরা কম বেশি জানি যে মানুষের ব্রেইনটা হচ্ছে একদমই ইউনিক, যেটার ক্যাপাসিটি আছে যে ইনফরমেশনটাকে প্রসেস করা। হ্যাঁ, এবং এই ইনফরমেশনটাকে প্রসেসের যেই ক্যাপাসিটি, সেটা ডিপেন্ড করে হচ্ছে মেইনলি তার জিনের উপর। 50% ডিপেন্ড করে তার জিনের উপর, এবং 50% ডিপেন্ড করে হচ্ছে তার সোসাইটি এবং তার কালচারের উপর। এই কারণে দেখা যায় যে আপনি দেখবেন যে একই বয়সের দুইটা শিশু দুই সোসাইটিতে দুই রকমের হচ্ছে, একই ধরনের ইয়ে পাচ্ছে। হ্যাঁ, এগুলো আসলে খুব কমপ্লেক্স বিষয়। আপনারা যেভাবে তুলে ধরতে চান, বিশেষ করে যারা হচ্ছে বিলিভার আছে, যারা তুলে ধরেন যে হ্যাঁ, এটা একজন ক্রিয়েট করছে, এরকমই হয়েছে। সে যদি ক্রিয়েট করে থাকে তাহলে তো একই রকম হওয়ার কথা, তাই না? হ্যাঁ, তাহলে এখানে ডিফারেন্স ডিফারেন্স কেন আসছে? ডিফারেন্সটা ওই কারণেই আসছে যে এক একজনের আপব্রিঙ্গিং এক এক রকম হচ্ছে। আপনি প্রতিটা শিশুকে একই ধরনের ইনফরমেশন দিতে পাচ্ছেন না, এবং একই ফ্যামিলিতে 4টা শিশু কিন্তু 4 ধরনের হয়। কারণটা হচ্ছে তাদেরকে যে আপনি ইনফরমেশন দিচ্ছেন, তা সেই ইনফরমেশনের মধ্যে পার্থক্য আছে, এবং তাদের ব্রেইনটা যে প্রসেস করছে, সেই প্রসেসিং এর মধ্যেও ইয়ে আছে, কম বেশি আছে। ঠিক আছে, এবং এখানে সব থেকে বেশি যে সমস্যাটা ব্রেইনে যে ইনফরমেশন প্রসেস করে, বা আপনি কিছুক্ষণ আগেও বললেন যে সরি মানুষ যে ধর্ম বিশ্বাস, সেটা তো হচ্ছে হয়ে থাকে, এটা হয়ে থাকে না, এটা এটা তার মধ্যে দেয়া হয়। হ্যাঁ, কোনো কোনো শিশু ধর্ম জ্ঞান নিয়ে পৃথিবীতে আসে না। প্রতিটা শিশুই একদম সাদা স্লেটের মতো থাকে, তার ব্রেইনে কিচ্ছু থাকে না। তার ব্রেইন একদম একদম প্লেন থাকে, তার ব্রেইনে কোনো কিছু থাকে না, কোনো প্রিভিয়াস ইনফরমেশন থাকে না। সে যখন পৃথিবীতে আসে, পৃথিবীতে আসার পরে ধীরে ধীরে আমরা তাকে ইনফরমেশনটা দিই, হ্যাঁ ধর্ম নামে একটা জিনিস আছে যেটা তোমাকে মানতে হবে, না মানলে তোমার আহ আহ, যখন দেহ ত্যাগ হবে, দেহ ত্যাগের পরে তোমাকে এই এই আহ, আহ, অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। তার মধ্যে এই ভয়টা দিয়ে দেওয়া হয়, যার জন্য সে এটার বাইরে গিয়ে চিন্তা করতে পারে না। এবং এখানেই তার হচ্ছে আহ কি বলবো, অ্যাটেনশনটা কলাপস হয়ে যায়। হ্যাঁ, তার তার অ্যাটেনশন কলাপস হয়ে যায়। তার অ্যাটেনশন কলাপস হয়ে যাওয়ার কারণে তার কাছে যে ইনফরমেশন গুলো আছে, সেই ইনফরমেশন গুলোকেও সে প্রসেস করতে পারে না। বুঝতে হ্যাঁ পেরেছেন? জরিনা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেকগুলো সুন্দর সুন্দর কথা বললেন। আমার না, কোশ্চেনটা এটা হচ্ছে আমার আপনি। কথা না, এটা হ্যাঁ, এটা আমার কথা না।
এটা এটা কগনিটিভ সায়েন্সের কথা, এটা আমি বলছি না, এটা হ্যাঁ কগনিটিভ আমি সায়েন্সের কথা। এটা এটা অচেনা মুমিন কলিয়ার ভাই, মিল্টন রেনল্ড, আপনি সার্চ করে দেখেন কলিয়ার মিল্টন রেনল্ড, এটা 1991 সালে ওনারা এগুলা দিয়েছে। বাইগটস্কি 1930 সালে, ঠিক আছে। তারপর হচ্ছে মানুষের ধর্ম বিশ্বাস কোত্থেকে আসে, এখানে হচ্ছে মার্টিন হর্নার 1968 সালে ওনারা বিস্তারিত এগুলো আলোচনা করেছে। মানুষের ধর্ম বিশ্বাসটা আসলে কেন এত বেশি রোবাস্ট হয়, মানুষ কেন এটা থেকে বের হতে পারে না চাইলেও, ঠিক আছে। এগুলো আমার কথা না, এগুলা যুগ যুগ ধরে মানুষ এটা নিয়ে গবেষণা করছে। হ্যাঁ আপনার সব কথার উপর আমার জরিন কোশ্চেন আপু না, আমার কোশ্চেন হচ্ছে জরিন একটা আপু পয়েন্টের খুবই উপরে। জরিন আপু খুবই চমৎকার বলেছেন আপনি, আপনার কথা শুনে তো আমার খুবই ভালো লাগছে। অচেনা মুমিন ভাই, আমাদের সাথে আপনি আরো প্রশ্ন করার আগে আমাদের সাথে একজন মোহাম্মদ ইসলাম নামক একজন ভাই যুক্ত হয়েছেন। উনি ওনার কথা একটু শুনে তারপর আবার আমরা কথা বলবো। মোহাম্মদ ইসলাম ভাই, আপনি বলেন। ভাই ভালো আছেন? জি ভাই, আমরা সবাই ভালো আছি, আপনি ভাই বলেন। আমি আমেরিকা নিউ ইয়র্ক থেকে বলছি। আমি অনেকদিন আগে আপনাদের সাথে একবার সংযুক্ত হয়েছিলাম, আপনার সাথে আচ্ছা আমি আচ্ছা কথা বলছি। তখন আমি আপনাকে বলছিলাম যে একটা ভিডিও বানাবেন, আধা ঘন্টার হয়তো একটা ভিডিও হবে, সেটা মোহাম্মদের জীবনী হবে, মোহাম্মদ যা যা করছে, তার এই যে সে কিমনে করে দাসী করছে, কিমনে করে ওই বন করা যে লোক হত্যা করছে, এরকম আধা ঘন্টা একটা ভিডিও হবে। আর সেটার নিচে সুমারে রেফারেন্স লেখা আসবে। আপনি বলছিলেন এই ধরনের একটা সিডি এই ভিডিও বানাবেন, কিন্তু সেটা আমি আজ পর্যন্ত ভাই ফর সেফটি রিজন ওনার ক্যামেরাটা যদি বন্ধ করতে আচ্ছা বলেন তাহলে ভালো হয়। ভাই, আপনাকে তাহলে আমি বিদায় দেখেন, জানাচ্ছি, আমি বিদায় জানাচ্ছি। আসলে ওনাকে আমি আসলে আর রাখতে পারছি না। মোহাম্মদ ইসলাম ভাই, আপনাকে আমি বিদায় জানাচ্ছি, কারণ আমি আরো আগে কেটে দিতাম, কিন্তু আপনি মানে অনেক কথা বলে ফেলেছেন। আপনি কেন ভিডিও অন করে এত কথা বলেন, আমি তো ভেবেছি আপনি একজন মুমিন ভাই হবেন। আচ্ছা যাই হোক, আমরা তাহলে অন্য আলোচনায় চলে যাই, এটা নিয়ে আর বেশি কথা না বলি। হ্যাঁ আচ্ছা, আমার আপনি মাথায় মনে হয় একটা একটু ইস্যু ছিল একটু চলমান। আপনি একটু পরে আবার বলেন, আমরা একটু এক্সম্যান এর কথা একটু শুনে আসি। এক্সম্যান, আপনি বলেন। হ্যাঁ আমি যেটা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে আমাদের যে মানে কিছু হিন্দু কমিউনিটি গ্রুপ, তাদের কিছু আমি লেখা দেখলাম। সেটা হচ্ছে যে আপনি কখনো কোনো মুসলিম বন্ধু রাখবেন না আপনার, মানে যারা খুবই আর কি মাথা বিগড়ে যাওয়া মুমিন বন্ধু, তাদেরকে রাখবেন না। তারপর হচ্ছে সেকেন্ডে হচ্ছে যে ধর্ম বিষয়ক কোনো আলোচনা করবেন না, মানে কোনো মুমিনের সাথে ধর্ম বিষয়ক আলোচনা করবেন না। তার মানে এই যে কয়েকটা স্টেপ তারা লেখা শুরু করছে এবং প্রতিজনকে প্রতিটা মানুষ মানে শেয়ার করতেছে তাদের নিজেদের মধ্যে। তো এটা কিন্তু একটা বিশাল এটা কিন্তু খুবই একটা চিন্তার বিষয়। কারণ হচ্ছে কি, যখনই এই ধরনের বিদ্বেষমূলক কাজ ঘটে, মানে একটা দেশে যখন এইরকম অরাজকতার সৃষ্টি হয় বা মানুষের ভীতি থেকেই কিন্তু দেখা যায় যে বেশি টেররিস্ট অর্গানাইজেশন ভীতি থেকেই উঠে আসে আর কি, যে আমাদের উপর নির্যাতন করতেছে, আমাদের হয়তো আমাদের অস্তিত্ব হয়তো বিলীন হয়ে যাবে সামনে, তা আমরা হয়তো আর থাকতে পারবো না এই দেশে। এই ধরনের একটা মেন্টালিটি তাদের মধ্যে কাজ করে এবং এইভাবেই কিন্তু টেররিস্ট অর্গানাইজেশন গুলো তৈরি হয়। এখন বিষয়টা হচ্ছে যে আমার একটা বান্ধবী আছে, ভার্সিটি বান্ধবী, ওর নাম হচ্ছে, নামটা বললাম না, ও হচ্ছে চাকমা। তো ওকে আমি বললাম যে ওই প্রথম থেকে মানে তেমন কারোর সাথেই কথা বলতো না, কথা বলার চেষ্টা করতো না, কারণ ও চিন্তা করতো যে হয়তো সে সেফ না, বাংলাদেশে সেফ না। এবং আপনি শুনে অবাক হবেন, বসুন্ধরা মার্কেটে মানে শপিং কমপ্লেক্সে ঢাকার, সেখানে গিয়েও সে অপমানিত হয়েছে। সে যখন মাস্ক কিনতে যায় তখন একজন ব্যক্তি ওকে বলছে যে আপনার তো চোখ ছোট, নাকও ছোট, আপনার মাস্ক নিতে হবে না। এবং হচ্ছে ও এতটাই ভীত, মানে সব সময় আতঙ্কিত যে কখন কে রেপ করবে এবং হচ্ছে কখন কোন মুমিন মুসলিম ওর গর্দান কাটবে, এই ধরনের চিন্তা ভাবনায় থাকে সে। এবং সে অনেকটাই এমন হয়ে গেছে, মানসিক রোগী যেরকম হয় আর কি, মুসলিম হলেই ভয় পায়, বা তার যদি কোনো মুসলিম মেসেজ করে তাকে, সে তাতেও ভয় পায়। কারণ বাংলাদেশে যারা পার্বত্য চট্টগ্রামে আছে, আমরা সবাই খালি ধর্ম নিয়ে আলোচনা করতেছি, কিন্তু তারা যে কি পরিস্থিতি আছে এবং মুমিন মুসলিমরা যে তাদের কতটা প্রেশারাইজ করে রাখছে সেটা কিন্তু তারাই জানে। আর আরেকটা বিষয় হচ্ছে যে পাটগ্রামে যে লোকটি মারা গেছেন, মানে মারা হয়েছে আর কি, মারা যায়, তাকে যেভাবে মারা হয়েছে, ওই জায়গায় যেভাবে আল্লাহু আকবার ধ্বনি দিছে, সেটা কিন্তু পাকিস্তান আর আফগানিস্তানের সমতুল্য। অর্থাৎ বাংলাদেশে কোনো র্যাকেট কাজ করতেছে, খুব বিশাল ধরনের র্যাকেট, এবং তারা মূলত আমাদের যে রাষ্ট্রের সাথে জড়িত আছে এই র্যাকেটটা। এবং আমি কিছুদিন আগে ডার্ক ওয়েব অ্যাক্সেস করছিলাম, সেটাতেও আমি দেখলাম যে এই ধরনের কিছু তথ্য দিচ্ছে তারা। আপনারা চাইলে আমি তথ্যগুলো দিতে পারি, কিন্তু এই মুহূর্তে আমি দিতে পারতেছি না। যাই হোক, ওই তথ্যতে লেখা আছে যে বাংলাদেশে
কিছু কিছু অর্গানাইজেশন কাজ করতেছে, যেমন হরকাতুল জিহাদ যেটা আছে সেটা খুবই অ্যাক্টিভ হয়েছে বাংলাদেশে, এবং হচ্ছে যে ভারতেও অ্যাক্টিভ আছে, কিন্তু ভারতে ততটা মানে সুবিধা করতে পারতেছে না। আর তারপর হচ্ছে বাংলাদেশে এত সুবিধা করতে পারতেছে কেন, আপনারা হয়তো লক্ষ্য করবেন বা নোটিস করবেন যে আগে কিছুদিন আগে 2004 সাল 2001 সাল এই সময়গুলোতে বিদেশ থেকে কিছু কিছু টুপি পরা লম্বা চওড়া কিছু মানুষ আসতো, আপনারা হয়তো নোটিস করবেন, এবং সেটা তারা রাস্তার মোড়ে মোড়ে গিয়ে সবাইকে বোঝাইতো যে ইসলাম কি, মানে তাদের কথা তো বোঝা যাইতো না, আরবি উর্দু ফার্সি যাই হোক কোনো একটা কথা, আমাকেও তারা ব্রেন ওয়াশ করার চিন্তা ভাবনা করছিল, আমাকে রাস্তার মাঝে ধরে আমাকে কি জানি গুলো বোঝাচ্ছিল আমি জানি না। তো যাই হোক, আমার মনে হয় যে বাংলাদেশের টেররিস্ট অর্গানাইজেশন খুবই সক্রিয়। এই বিষয়ে আমি আসিফ মহিউদ্দিন ভাইকে মানে ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি যে এই বিষয়ে আপনারা কিছু কি জানেন, যে কতগুলো টেররিস্ট অর্গানাইজেশন অ্যাক্টিভ আছে এবং তারাই মূলত এই ঘটনাগুলো ঘটাচ্ছে, এই বিষয়ে আপনার মতামতটা কি আসলে? ভাই এই বিষয়ে আমরা অনেক কিছু জানি, কিন্তু এগুলা তো মানে প্রকাশ্যে বলার মতো যথেষ্ট এভিডেন্স আমাদের কাছে নাই, কিন্তু আমাদের কাছে তথ্য আছে কিন্তু এভিডেন্স গুলা নাই। ভাই আপনার কাছে যদি কোনো এভিডেন্স থাকে আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন, তবে এখানে না, ইমেইলের মাধ্যমে করতে পারেন। ইভেন হ্যাঁ, আমি আরেকটু মানে যোগ করতে চাই যে আপনার আইপি অ্যাড্রেস ট্র্যাক করার ক্ষমতা রাখে। আপনার কথার সাথে সাপোর্টিভ হিসেবে একটা কথা বলতে চাই। হ্যাঁ, আমাদের এই লাইভগুলো তো শুনে তারা, হ্যাঁ, এই সমস্ত সংস্থাগুলো আমাদের লাইভগুলো তো শুনে। তবে পাটগ্রামের ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা, তাদের ঘটনা তারা যেগুলো ঘটায় ওগুলো একটু ওয়েল অর্গানাইজ, একটু স্মার্ট আর কি। এটা খুবই একটা আইসোলেটেড ঘটনা আর কি, কিন্তু তাদেরগুলো খুবই স্মার্ট এবং ওয়েল প্ল্যান করে আর কি। হ্যাঁ বলেন, আমাদের এই সমস্ত লাইভও তারা শুনে এবং ওরা চেক করে যে কারটা রিয়েল আইডি এবং তার কাছ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে। বলেন, আপনি বলেন। এই বিষয়টা দেখেন আসিফ ভাই সরি, আমাদের মাঝে যে যাদের হঠাৎ গুম হয়ে যাচ্ছে, অর্থাৎ হঠাৎ দেখবেন যে যেমন কিছুদিন আগে তিথি সরকার নাকি একটা মেয়ে, ও যে গুম হয়ে গেল, এটা কি আসলেই একটা মানুষকে হঠাৎ গুম করা সম্ভব? আসিফ ভাই আপনি বলেন তো, আপনি যদি একটা ওয়েল প্ল্যান না থাকে, আপনার কাছে একটা ওয়েল স্ট্র্যাটেজিক না থাকে যে আপনি এই জায়গায় এই মেয়েটা আসবে, এইখানে আমি তাকে ধরবো, তার বাসা কোথায়, তারপর হচ্ছে তার কম্পিউটারের আইপি অ্যাড্রেস কত, সে কোন কোন লোকেশনে যাচ্ছে, আপনাকে ট্র্যাক করতেছে, প্রতিনিয়ত ট্র্যাক করতেছে, ম্যালওয়্যার বা স্প্যাম করতেছে, আপনাকে স্প্যাম করে আপনাকে ট্র্যাক করতেছে, কোনো না কোনো ভাবে আপনাকে ট্র্যাক করতেছে। ট্র্যাক করার পর আপনাকে স্পেসিফিক ভাবে আপনার এক্সাক্ট লোকেশন ডিফাইন করে আপনাকে গুম করে দেওয়া হলো বা আপনাকে খুন করা হলো। তো এটা কি মানে প্ল্যান ছাড়া সম্ভব ভাই? এই বাংলাদেশে কি সম্ভব এটা? আর আমাদের বাংলাদেশে আইটি সেক্টর তো খুবই দুর্বল বলা যায়, একদম নিঃস্ব, কিচ্ছু নাই বাংলাদেশে আইটি সেক্টরে বা বাংলাদেশে। আমি গতকাল, আপনারা একটু ওয়েবসাইটে কিছু লিঙ্ক আছে, যেমন আইফায়ার নামে কিছু লিঙ্ক আছে, ডার্ক ওয়েবে গেলেও পাবেন, ওইখানে যদি আপনারা দেখেন যে লাইভ অ্যাকশন হ্যাকিং, মানে এন্ড টু এন্ড মানে তারা ট্র্যাক করে দিচ্ছে যে কে কাকে হ্যাকিং করতেছে প্রতিনিয়ত। তো আমি দেখলাম যে ফ্রান্সের হয়ে কানাডা প্রতিনিয়ত তুর্কিকে অ্যাটাক করতেছে। কিন্তু বাংলাদেশের ঘটনা, বাংলাদেশে যে আমরা বলতেছি যে বাংলাদেশের হ্যাকাররা আছে যারা বলে যে এই জায়গায় হ্যাক করছি, ওই জায়গায়, আমি পুরো 2.5 ঘন্টা থেকে অবজার্ভ করলাম, কিন্তু বাংলাদেশ থেকে একটা পাথও আমি পাইলাম না যে হ্যাকিং করার পাথ বা একটা ইয়ে থাকে, মানে ওটাতে একটা ভিজুয়ালাইজ দেখাচ্ছে যে আপনার এই জায়গায় ওরা হ্যাক করতেছে, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হ্যাক করতেছে আর কি, এই মানে এন্ড টু এন্ড দেখাচ্ছে। কিন্তু বাংলাদেশের এখন পর্যন্ত আমি মানে 2.5 ঘন্টা ছিলাম, একটা হ্যাকিং এর ইয়ে পাইলাম না। তো যাই হোক, এই বিষয়টা যাই হোক, এক্সম্যান ভাই আপনি আপনার কাছে কোনো তথ্য থাকলে আপনি আমাদের সাথে ইমেইলে শেয়ার করতে পারেন। আমি আর লাইভটা বেশিক্ষণ কন্টিনিউ করব না, আমি শেষে একটু সবার কাছ থেকে একটু কথা শুনে আমি লাইভটা শেষ করে দিব। ক্যাসেল ভাই যুক্ত হয়েছেন, দিনদা ভাই আছেন, আর জরিনাপুর কথা শুনে আমার খুবই ভালো লাগলো। জরিনাপু, আমি আশা করি আপনি আবারও মাঝে মাঝে আমাদের সাথে যুক্ত হবেন। হ্যাঁ, আপনি একটু বলেন জরিনাপু। হ্যাঁ, আমি একটু বলি, আমি অনেকক্ষণ ধরে ওয়েট করেছি, আমি বলি কথা। এই যে ভাইয়াটা বললো যে গুমের কথা, হ্যাঁ, এটা কিন্তু বাংলাদেশে নতুন না, এমনি রাজনৈতিক ভাবে গুম হতো, কিন্তু এখন যেটা গুম হচ্ছে সেটা হচ্ছে মানে ধর্মীয় বিষয় সংশ্লিষ্ট কারণে গুমগুলো হচ্ছে। এবং এই যে তিথি সরকার কিন্তু একটা ঘটনা না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্যারের বিরুদ্ধে এরকম মামলা আনা হয়েছে, তিনি কিন্তু এমন কোনো কিছুই বলে নাই। তাও ওনার যে ফুটেজটা সেটা ছিল 2019 সালে, 2020 সালে এনে তাকে হ্যারাস করার জন্য এটা বলা হয়েছে, যাতে করে সে মানে এই ধরনের কোনো ব্যক্তিত্ব যাতে করে ধর্মের বিষয়ে কোনো কথা বলতে না পারে। হ্যাঁ, তারপরে ছাত্রদেরকে দেখা যায় ছাত্রত্ব বাতিল করা হচ্ছে, তারপরে যে গতকাল তো পুড়িয়ে মারা হলো একজনকে, সেটা তো আছেই।
কিন্তু এগুলা কিন্তু সাইন, এগুলা কিন্তু মানে এড়িয়ে যাওয়ার কোনো বিষয় না, এগুলা সাইন। আপনি কি জানেন পাকিস্তানে 2011 সালে যে বছর হচ্ছে ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়েছিল, আমেরিকা মেরেছিল, সেই বছর পাকিস্তানের একজন হচ্ছে সাংবাদিক, নাম হচ্ছে ওনার সাইয়দ সেলিম শেহজাদ। উনি হচ্ছেন সন্ত্রাসবাদ নিয়ে উনি কাজ করতেন। তো উনি একটা বই লিখেছিলেন, ইনসাইড আল কায়দা অ্যান্ড দ্য তালিবান বিয়ন্ড বিন লাদেন অ্যান্ড 9/11। তো এছাড়াও তিনি ওসামা বিন লাদেন মারা যাওয়ার পর তালিবানদের ভিতরের যে বিষয়গুলো সেগুলো নিয়ে তিনি লিখেছিলেন। এবং ওই বছরই 2011 সালের 30শে মে ওনাকে মানে তুলে নিয়ে যায়। হ্যাঁ, আইএসআই লোক তুলে নিয়ে যায় এবং ওনাকে হত্যা করে ওই মান্ডি বাজার নামে একটা জায়গায় ওনাকে ফেলে রাখে। তো এই গুমের বিষয়গুলো কিন্তু এই ধর্মীয় বিষয়গুলোর সাথে জড়িত। দেখা গেছে যে পাকিস্তান, আফগানিস্তান, ইরানে যারা এই ধর্ম নিয়ে কথা বলতেছিল তাদেরকে দেখা যায় যে তুলে নিয়ে গুম করে দেয়। এবং এটা ইদানিং কিন্তু বাংলাদেশে শুরু হয়েছে। তো ধর্মের গোড়ামি নিয়ে যারা কথা বলতেছে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটু বলি এই জায়গায় আমার 2টা ফেক আইডি খোলা হয়েছে ফেসবুকে। হ্যাঁ, এবং ফেসবুকে ফেক আইডি খোলার পরেই কিছুদিন মধ্যে আমার আপু, উনি ইয়েতে থাকে, অস্ট্রেলিয়া থেকে, তো উনি আমাকে একটা মেসেজ দিলেন। সেটা হচ্ছে যে বাংলাদেশে টেররিস্ট অর্গানাইজেশন খুবই অ্যাক্টিভ ভাই, এখন সবারই আইডি মোটামুটি ক্লোন করা হচ্ছে এবং এই বিষয়ে একটু সতর্ক থাকিস। এবং আমার বড় ভাই একজন গভর্নমেন্ট জব করে, মানে উনি, তো ও আমাকে সবসময় এইটাই অ্যাডভাইস দেয় যে এখন আর কিছু বলিস না, কারণ জীবন থাকলে বলতে পারবি, যদি জীবন না থাকে কিছুই বলতে পারবি না। তো এটা হ্যাঁ, আসলে এটা আমারও ফেক আইডি। আমাকেও আমার পরিচিত যারা আছে তারা বলতেছে এটা এসব নিয়ে, ধর্ম নিয়ে কথা বলো না, কারণ ধর্ম যতই বলুক শান্তির, আসলে শান্তির তো আমরা কোথাও দেখতেছি না। যারা হ্যাঁ, হ্যাঁ, আসলে পাক্কা মুমিন তারাই আমাকে অ্যাডভাইসটা দিচ্ছে যে তুমি যেটা বলতেছো সেটা আমরা বুঝতে পারতেছি, কিন্তু এখন কিছু বলো না। আচ্ছা, এটা আমি বলি, হ্যাঁ, সেটা হচ্ছে যে প্রত্যেকটা দেশেই এবং না বলতে বলতেই যে কোন পরিস্থিতিতে আমরা এখন গেছি এটা তো এখন দেখা যাচ্ছে, এই যে লালমনিরহাটে যে ঘটনাটা ঘটলো। এটা একটা ফান্ডামেন্টাল এক্সপেরিমেন্ট চলতেছে, বাংলাদেশের ফান্ডামেন্টাল এক্সপেরিমেন্ট চলতেছে। প্রথম যে ব্যক্তি, ওই যে বাংলাদেশের স্বাস্থ্য ইয়াতে পরিচালক আছে, ওনার নামটা আমার এই মুহূর্তে মনে নেই, উনি যে প্রথম এই যে টাকনুর উপর কাপড় পরা, তারপর হচ্ছে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের লোকটা, এটা তো আনবিলিভেবল একটা বিষয়। একটা গভর্নমেন্টের একজন অফিসার এইভাবে এটা কোনো না হয় জারি করতে পারে না। আচ্ছা, এটা না হয় বাদই, এটা তো একটা এক্সপেরিমেন্ট মাত্র। এক্সপেরিমেন্টটা দেখতেছে, মানে আপনি আমার উপর টেস্ট করতেছেন যে আমি কি রকম মেন্টালিটির। আমি ধরেন যে আমি বাংলাদেশ, আমাকে আপনি টেস্ট করলেন যে বাংলাদেশ আমাকে মেনে নেবে কি মেনে নেবে না, পাইলটিং এই করতেছে বিষয়টাতে। তারা এখন, এটা আসলে যা বুঝা হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, এটা একটা টেস্ট ছিল জাস্ট। হ্যাঁ, এটা একটা টেস্ট ছিল, অর্থাৎ সরকার, গভর্নমেন্ট কি বলবে, জনগণ কি বলবে, এটা জাস্ট একটা টেস্ট ছিল। আর এটা কি আপনার মনে হয় প্ল্যান ছাড়া হয়েছে? অবশ্যই প্ল্যান ছিল। এটা বাদ দেন, তার আগের টেস্টটা ধরেন, তার প্রিভিয়াস টেস্টটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ ধর্ম বিষয়ক কোশ্চেন আসছিল সবার জন্য। গ ইউনিটে আমার মনে নেই, কারণ আমি অত ভালোভাবে এগুলান আসলে অত আমি তথ্য দেবো মানুষকে, এরকম কোনো মানুষের সাথে কথা বলার মানুষ পাই না, যার কারণে অত মনে রাখারও আমার ওই বিষয়ে দরকার নাই। সেটাও কিন্তু একটা টেস্ট ছিল যে মানে বাংলাদেশের সকল ক্ষেত্রে ধর্মটাকে নিয়ে আসা যায় কিনা, এই বিষয়টা আপনাদের কি মতামত? এটা অবশ্যই বাংলাদেশে কিছু কিছু সংগঠন আছে, যেমন বাঁশের কেল্লা না লালবাগ কেল্লা, তারপর হচ্ছে আর একটা আছে, সেটা হচ্ছে যে ইস্পাহানি, হ্যাঁ, তারপর হচ্ছে কি রেডিও মুন্না, ঠিক আছে, এগুলান কিন্তু অনেকগুলো আছে। আমি এইভাবে বলবো না, কারণ আমার নিজেরও একটা অনেক সমস্যা আছে, কারণ সবাই শুনতেছে, আমি এই বিষয়ে না বলি। আপনাদের কিন্তু ভাইয়া সব থেকে বড় যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে আমাদের মানে মূলধারার গণমাধ্যম যেগুলো, সেখানেই তো হচ্ছে এই ইসলামিক মাইন্ড প্রচার করা হচ্ছে। প্রতি শুক্রবার না হতে হতেই পুরো শুরু হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, কি বলবেন? স্লো পয়জনিং করা হচ্ছে জাস্ট। হ্যাঁ, অর্থাৎ একটা জিনিস আছে, সেটাকে আমরা আস্তে 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 আস্তে, মানে রেভলিউশন কিন্তু ডাইরেক্ট আসে না। আমরা যারা আছি নাস্তিক টাইপের, যাই হোক, নাস্তিক সরাসরি বলবো না, সমাজের জন্য আমাদের অনেক কিছুই করতে হয়, কিন্তু আমি বলি আমাদের থেকেও তাদের মস্তিষ্ক 10 গুণ পাওয়ার, মানে 10 গুণ চিন্তা ভাবনা করে, ঠিক আছে, আমাদের দ্বারা। আমরা ভাই আপনার সাথে আমি একেবারে মানে মোটামুটি একমত না। আমি মনে করি তারা এত আবার তাদেরকে এত ভাবাটা আসলে ঠিক না, কারণ আমি যতদূর দেখেছি বাংলাদেশের যে যারা আমি আপনাকে কাউন্টারে বলতেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের সর্বপ্রথম ছাত্রদেরকে, মানে যারা খুব ভালো রেজাল্ট করে তাদেরকে প্রথম গোলাপ ফুলের শুভেচ্ছা কোন সংগঠন দিতে শুরু করে, এবং বাংলাদেশের যারা গরিব দুঃখী, খুবই গরিব দুঃখী, তাদেরকে এতিমখানার নামে
ধর্ম যে ব্রেন ওয়াশ করা হচ্ছে সেটা পুরো মানে সেই সিস্টেমটা কারা দাঁড় করাইছে, স্ট্রাকচারটা কাদের দাঁড় করানো, এবং হচ্ছে তারা কাদেরকে টার্গেট করতেছে, যারা ফাইন্যান্সিয়ালি মানে ভালো না তাদেরকে টার্গেট করতেছে। এগুলান কি খুব সাধারণ না ভাই, মস্তিষ্কের কাজ? আমি আমি এটার সাথে দ্বিমত। ফিনান্সিয়ালি যারা উইক তাদেরকে তো হচ্ছে তারা মানে পয়েন্টিং করা অনেক আগে ছেড়ে দিচ্ছে। আমি আপনাকে আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আমি হচ্ছে যখন ইন্টারমিডিয়েটে আমাদের যখন নবীন বরণ হলো, তখন এক ভদ্রলোক, তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত বিজ্ঞানীও বলা চলে, তাকে ইনভাইট করা হয়েছে আমাদের কলেজে। এবং আমি যে কলেজটা পড়েছি সেটা বাংলাদেশের একটা স্বনামধন্য কলেজ। হ্যাঁ, তো সেখানে তিনি এসেছেন। আমি চিন্তা করেছি হয়তো বা বিজ্ঞানী হবে, কেমন না কেমন, হয়তো মাথায় চুল টুল এরকম হবে। বাট দেখলাম একদম পুরা আরব দেশের লেবাস একজন লোক। তো ভালো কথা, তিনি এসে বিজ্ঞানের কথা কম, ধর্মের কথা বেশি বলতেছে। হ্যাঁ, এটা আজ থেকে হচ্ছে 10 বছর 11 বছর আগের কথা, যখন আমি ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি। তো মানে পুশিংটা কিন্তু সেখান তার আগে থেকে শুরু হয়েছে। এখন আমরা জাস্ট হচ্ছে আউটকামটা দেখতেছি। এখন আপনারা যেটা দেখতেছেন, এখন কিন্তু তারা কাজ করতেছেন, এখন তারা হচ্ছে ফলাফলটা দেখতেছি আমরা। কাজ করা কিন্তু বহুত আগে থেকে শুরু হয়েছে, বুঝতে পেরেছেন? কাজ করা বহুত অনেক আগে থেকে শুরু হয়েছে। এবং আমি আপনাদের একটা ইনফরমেশন বলি। আমার কাছে একটা বই আছে, হচ্ছে ওই সাংবাদিক সৈয়দ সেলিম শেহজাদের। এবং এই বইটার প্রেক্ষিতে আমি একটা মজার বিষয় লিখেছিলাম, একটা পোস্ট। ওইটা ফেসবুক থেকে ডিলিট করে দিচ্ছে এবং আমাকে রেস্ট্রিকশন দিল যে না, এই পোস্টটা দেয়া যাবে না। হ্যাঁ, তো এই বইটা লেখার জন্যই তাকে মারা হয়েছে। হ্যাঁ, আমি একটা বলি, একটা ইনফরমেশন, এটা হচ্ছে রিটেন ইনফরমেশন, এটা এমন না যে আমি কোথাও নিউজ পেপারে পড়েছি বা কোনো কিছু। আসিফ ভাই জানেন কিনা, খোরাসান নামে একটা ইসলামে একটা নিয়ম আছে, খোরাসান। আপনি কি জানেন আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ জানি, বলেন। হ্যাঁ, খোরাসান। এই খোরাসান হচ্ছে তিরমিজি শরীফে লেখা আছে যে খোরাসান সম্পর্কে, খোরাসান থেকে কালো পতাকাবাহী একটা দলের আবির্ভাব হবে। কোনো কিছুই তাদেরকে ফিরিয়ে দিতে পারবে না যতক্ষণ না তারা জেরুজালেম বিজয় করবে। মানে জেরুজালেম মানে হচ্ছে, বলতে এখানে বুঝিয়েছে যে তাদের যে ওইখানে পবিত্র ভূমি, সেটা তারা মানে করবে, পুনরুদ্ধার করবে। কিন্তু আরো বিস্তারিত ভাবে যদি আপনি দেখতে যান, মানে বর্তমান যে তালেবান এবং আল কায়দা আছে, তারা এই খোরাসানকে ভিত্তি করে, অর্থাৎ পবিত্র ভূমিকে অর্জন করার জন্য, এবং যারা হচ্ছে কাফের, মানে হচ্ছে আমেরিকা এবং ইউরোপের যেই পরাশক্তি রাষ্ট্রগুলো, তাদেরকে হচ্ছে নাস্তানাবাদ করার জন্য তারা ধীরে ধীরে হচ্ছে ইরান, আফগানিস্তান, পাকিস্তান এবং মধ্য এশিয়া নিয়ে গঠিত অঞ্চলকে তারা টার্গেট করতেছে, যাতে করে এই খোরাসানের জন্য যে লোকবল লাগবে এখান থেকে তারা ওদেরকে নিতে পারে এবং তারা হচ্ছে তাদের পবিত্র ভূমি জেরুজালেম তথা ফিলিস্তিনকে মুক্ত করতে পারে এবং জালিম যে রাষ্ট্র, মানে আমেরিকা এবং ইউরোপ, এই রাষ্ট্রগুলোকে নাস্তানাবাদ করতে পারে। এটা হচ্ছে উনি প্রমাণ সহ এখানে লিখে গেছে। হ্যাঁ, এবং এই বইটা লেখার জন্য হচ্ছে তার বই বাজেয়াপ্ত করা হয়েছে পাকিস্তানে। এবং এই খোরাসানকে হচ্ছে মানে করার জন্য, সফল করার জন্য তারা 2008 সালে ভারতের যে মুম্বাই হামলা হলো নভেম্বরের 26 তারিখে, সেটা করেছিল, সেটা ঘটিয়েছিল খোরাসানকে সাকসেস করার জন্য। এবং এই খোরাসানের ভিতর থেকে ইমাম মাহদির আবির্ভাব ঘটবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই জিনিসটা। এগুলা কিন্তু নতুন না, এগুলা কিন্তু 2020 সালের ঘটনা না, এটা অনেকদিন আগে থেকে প্ল্যান করা হচ্ছে। হ্যাঁ, আমরা আজকে আসলে শেষ সময় চলে এসেছি, আমি আর থাকতে পারতেছি না। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আলোচনাটা অনেক চমৎকার একটা আলোচনা করার জন্য। জরিনা আপু, তারপরে দিনদা ভাই, অচেনা মুমিন ভাই, এক্সম্যান ভাই, সবাইকে অনেক ধন্যবাদ। আমি তাহলে এখন আজকে লাইভটা শেষ করে দিতে চাচ্ছি। আপনারা কি শেষে কেউ কিছু বলবেন ছোট করে? আচ্ছা ভাই, আমি শুধু একটু জাস্ট, ভাই বেশি লম্বা করেন না, ছোট করে বলুন। আচ্ছা, শুধু একটু খুব সিম্পল একটা বিষয়। আচ্ছা, ফ্রান্সের প্রতি এত ঘৃণা মুসলিমদের, অথচ চায়নাদের প্রতি কোনো ঘৃণা নেই। কারণ চায়না হচ্ছে সরাসরি খুন করতেছে, মসজিদ ভাঙতেছে, এবং মসজিদ ভাঙার পর তাদের স্টেটমেন্ট ছিল যে আমরা তাদের অনুভূতিকে আঘাত করার জন্য মসজিদ ভাঙছি, যার কারণে মসজিদ কমপ্লিট হওয়ার পর আমরা ভাঙছি, কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা দেইনি। হ্যাঁ, এবং টিভিতে মোহাম্মদের কার্টুন দেখিয়েছে চীনে, তাতে মুমিনদের কোনো ভাবান্তর নাই। আচ্ছা, আর কেউ কি কিছু বলবেন? আমি লাস্টে একটু বলে ধন্যবাদ দিয়ে শেষ করতে চাইছি, সেটা হচ্ছে যে জরিনা আপুকে ধন্যবাদ, উনি একটা দলের প্রতি ইঙ্গিত করেছেন। হ্যাঁ, ওই দলের আসলে আমি ওদের গঠনতন্ত্র এবং খুব কাছ থেকে দেখেছি। তাদের একটা রাষ্ট্রকে সরাসরি ভোটের মাধ্যমে জয় না করতে পারলেও ভোটের মাধ্যমে আলটিমেট জয় করবে,
তো এর আগে ওদের পরিকল্পনাগুলো হচ্ছে এরকম যে একটা রাষ্ট্রে যতগুলো সেক্টর থাকে, যেমন শিক্ষা খাত হতে পারে, চিকিৎসা খাত হতে পারে, ব্যাংকিং খাত হতে পারে, রাজনীতি হতে পারে, সমাজের কর্ম হতে পারে। তো এরকম ভাবে অনেকগুলো সেক্টরে ভাগ করে একটা রাষ্ট্র যে কাঠামোর উপরে দাঁড়ায় তার প্রত্যেকটা কাঠামোকে তারা জয় করবে। জয় করে ক্ষমতায় যেতে পারলে গেল, না যেতে পারলে সমস্যা নেই, আলটিমেট তারা যাবে, এরকম একটা প্ল্যান আছে। তো উনি ইঙ্গিত করেছেন, আমিও নামটা বলতে চাচ্ছি না, আপনারা সবাই হয়তো বুঝতে পেরেছেন। ওনাকে এটা বলার জন্য ধন্যবাদ। আর ওনার সাথে আমি একটু যে আগের আলোচনায় আসলে ব্যাকটেক করে যাওয়া উচিত, জাস্ট একটা কথা বলে আমি শেষ করে দেবো। সেটা হচ্ছে যে উনি বললেন যে ইন্টেলিজেন্স আসলে একটা রেফারেন্স টেনে বলেছেন, হ্যাঁ ঠিক আছে, এই পর্যন্ত যে গবেষণা হয়েছে সেটা থেকে ইন্টেলিজেন্স আমরা সৃষ্টি করতে পারি না। কিন্তু ইন্টেলিজেন্স কিন্তু অলরেডি দুই ভাগে ভাগ হওয়া শুরু হয়ে গেছে। একটা হচ্ছে ন্যাচারাল ইন্টেলিজেন্স, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখান থেকে টার্ম দাঁড়িয়ে গেছে এআই। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে ন্যাচারাল ইন্টেলিজেন্সের কোনো সম্পর্ক নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অন্য বিষয়। আর্টিফিশিয়াল দুইটাই আলাদা। ইন্টেলিজেন্সের সাথে ন্যাচারাল ইন্টেলিজেন্স কোনো বিষয় সম্পর্ক নেই। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে স্পেশাল চাইল্ড আপনি পাবেন না। ন্যাচারাল ইন্টেলিজেন্সের মধ্যে আপনি প্রতিবন্ধী, সরি টু সে এই টার্মটা ইউজ করে আমি টার্মটা পছন্দ করি না, আপনি প্রতিবন্ধী শিশু পাবেন, এখানে ডিফেক্ট পাবেন, ডিফেক্টেড আপনি ইন্টেলিজেন্স পাবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আপনি কোনো ডিফেক্টেড ইন্টেলিজেন্স পাবেন না। সবচেয়ে বড় কথা ভাই, একটা হচ্ছে মেশিন আর আরেকটা হচ্ছে আপনার মানে অর্গানিক থিং। আপনি পেন রোজের যদি আপনি লেটেস্ট কোনো মানে ভিডিও দেখেন, তাহলে ওইখান থেকে জানতে পারবেন যে বেশিরভাগেরই মত যে মাইক্রোট্রিবিউল ছাড়া আসলে ন্যাচারাল ইন্টেলিজেন্স সম্ভব না। আর একটা বিষয় হচ্ছে যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু একদম স্বয়ং সম্পূর্ণ না এখন পর্যন্ত, এবং ভবিষ্যতে হবে কিনা সেটা নিয়েও সন্দিহান বিজ্ঞানীরা। কারণ আর্টিফিশিয়াল কিছু টার্ম বা কিছু নির্দেশিকা দেওয়া থাকবে, সেটার উপর সে আর্টিফিশিয়াল একটা ডিসিশন নিতে পারবে। ওই টার্মের বাইরে গিয়ে সে আর্টিফিশিয়াল ডিসিশন নিতে পারবে না। আচ্ছা, এখন পর্যন্ত হয়তো এই কথাগুলো ঠিক আছে বা আমরা এখন পর্যন্ত আলোচনা করছি, কিন্তু স্রষ্টার বিশ্বাসের প্রসঙ্গে যখন আমরা এটা দিয়ে রেফারেন্সটা যে কথা বলছি, স্রষ্টার ব্যাপারটা তো আরো দীর্ঘদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে মানুষ এটা নিয়ে গবেষণা করবে। তো এখন পর্যন্ত হয়তো কথাগুলো ঠিক আছে। আমি বলতে চাচ্ছি যে এই ব্যাপারগুলো তো অলরেডি ভাগাভাগি শুরু হয়ে গেছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যাচারাল ইন্টেলিজেন্স। মুমিন ভাই, পৃথিবীর কোন বৈজ্ঞানিক গবেষণাগারে স্রষ্টাকে নিয়ে কোন গবেষণাগারে কেউ গবেষণা করছে না, সরি টু সে। আপনি কি এরকম পেয়েছেন? গবেষণা করবে কি দিয়ে? তার তো কোনো হচ্ছে মানে আপনি অপারেশনের ডেফিনেশনে ওনাকে ডিফাইন করবেন কি দিয়ে? ওনার তো কোনো আকৃতি নেই, ওনাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আপনি ওনাকে ডিফাইন করবেন কিভাবে? বৈজ্ঞানিক গবেষণা না হোক, কিন্তু চর্চা তো হচ্ছে যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। না, বৈজ্ঞানিক কোনো চর্চা হয় না। মানে এই প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, চর্চা হচ্ছে, পড়াশোনা হচ্ছে। বাংলাদেশ আফগানিস্তান ইউনিভার্সিটি ছাড়া অন্য কোথাও চর্চা হয় না এই গড নিয়ে। বড় বড় নাস্তিক যারা আছেন তারাও কিন্তু এই যে রিসার্চ ডকিংস উনি কিন্তু আফগানিস্তানের না, তো উনিও তো এটা নিয়ে কথাবার্তা বলেছেন। উনি গড এক্সিস্ট করছে কিনা সেটা নিয়ে করেন, উনি করে না যে গড আছে এরকম দেখতে হবে। ওনার রিসার্চ কোশ্চেনটা ওরকম থাকে না, ঠিক আছে? ওনার রিসার্চ পেপার বলছেন না যে গডের 3টা হাত আছে বা 14টা কান আছে, এগুলো কিছু বলছেন না। উনি ওনার যে সাবজেক্ট, সেই সাবজেক্টের উপর ভিত্তি করে বলছেন যে এরকম কিছুর অস্তিত্ব আমরা খুঁজে পাই না। উনি সায়েন্স নিয়ে কথা বলেন বেশিরভাগ সময়। আচ্ছা, যাই হোক, আপনাদের অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর আলোচনা হয়েছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জানিয়ে আসিফ ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ আসিফ ভাই, আজকের মতো আমার কিছু বলার নেই, সবাইকে ধন্যবাদ। ঠিক আছে দিনদা ভাই, তাহলে জরিনা আপু, অচেনা মুমিন ভাই, আমি শেষ করে দিচ্ছি। দিনদা ভাই কি শেষে কিছু বলতে চেয়েছিলেন? আমি জাস্ট 2 মিনিট একটু কথা বলবো। সেটা হচ্ছে যে ওই বাংলাদেশে আসলে এখন যে পরিস্থিতি চলতেছে, এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে এটা অনেক আগে থেকে ছিল না, বাংলাদেশে লাস্ট 10 বছরে বলা যায় এই জিনিসটা হয়েছে। এবং এটার পিছনে আমার কাছে যে 2টা কারণ, আমি প্রধান কারণ হিসাবে যেটা পাচ্ছি, একটা হচ্ছে ধর্ম ব্যবসা। আগেও কিন্তু ধর্ম ব্যবসা ছিল, যেমন জামাতিদের মধ্যে ধর্ম ব্যবসা ছিল, কিন্তু আগের আর এখনকার মধ্যে পার্থক্য হচ্ছে যে আগে যেমন একটা মানুষ যখন জামাত ইসলাম করতো, তখন কিন্তু সে নিজের পকেট থেকে টাকা দিয়ে তারপরে পার্টি করতো বা দল করতো। আবার যারা তাবলিগ জামাত করতো, তারাও কিন্তু নিজের পকেট থেকে টাকা খরচ করে তারা হচ্ছে যে আপনার ধর্ম প্রচার করতো। তারা আসলে পরলৌকিক বেনিফিট ছাড়া ইহলৌকিক কোনো বেনিফিট তারা আসলে পাইতো না ধর্ম থেকে। কিন্তু এখন যেটা এই জিনিসটা সৃষ্টি হয়েছে, এই যে বড় বড় যারা বক্তা, এই বক্তাগুলা কেউই কিন্তু কোনো জায়গায় যা বক্তৃতা দিলে 1 লক্ষ টাকার নিচে কিন্তু কেউ যায় না। এই যে একটা মানে ইনকাম, এই ইনকাম সোর্সটাকে তারা টিকায় রাখার জন্যই তারা এর মধ্যে ওই ডক্টর জাকির নায়েকের হচ্ছে বিজ্ঞান থেকে শুরু করে যা পারা যায় সব রকম চেষ্টা করে যাচ্ছে। এবং তাদের ইনকামটা যাতে থ্রেটে না থাকে, সেই কারণে তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে মানুষের ব্রেন ওয়াশ করে এটাকে টিকায় রাখার জন্য। এটাই আমার কাছে মনে হয়েছে। আর আসিফ ভাই, আপনি সবকিছু শেষ করার পরে আমি একটু ওই
প্রাইভেটে আপনার সাথে একটু কথা বলতাম। আমার বক্তব্য শেষ। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে। আমরা তাহলে এখন লাইভটা শেষ করে দিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আজকের মতো এখানেই।